কি ভাইয়া শুনতে পাইনি? হ্যাঁ, লাস্ট ক্লাসে কতটুকু পড়ছিলাম? ওই বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখাইছিলাম, তাই তো? স্কেলার ম্যাট্রিক্স পর্যন্ত হ্যাঁ, সম্ভবত। ওখানে আপনি হচ্ছে আমাকে সিঙ্গেলটন ম্যাট্রিক্স পর্যন্ত পড়াইছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। বাকি ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা এরপরে দেখবো, যখন টপিক আসবে তখন দেখবো আর কি। ভাই আচ্ছা, আপনি যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা আমি সলভ করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি দেখবো। এখন এগুলো আসলে তুমি তো এখন বাচ্চা না, তুমি এখন কলেজে উঠছো, ঠিক আছে? এগুলো আমি সুযোগ বুঝে একবার দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ম্যাট্রিক্সগুলো সমান হইতে হবে। এখন সমান আমি কিভাবে বুঝবো? সমানটা বুঝতে হবে যে তাদের ক্রমটা সেম হইতে হবে। ক্রম মানে বুঝাচ্ছি, যেমন ধরো 2 × 3, মানে তাদের রো এবং কলামের নাম্বারটা একসাথে লিখতাম, যে ওটাকে ক্রম বলে, মনে আছে আশা করি। ক্রম সেম হইতে হবে এবং তাদের আচ্ছা, জাস্ট ক্রমটা সেম হইলেই হবে। সমানের কনসেপ্ট আমি অন্য কিছু বলতে নিয়েছিলাম আসলে। যোগ বিয়োগের ক্ষেত্রে আমার জাস্ট ক্রমটা সেম হইলেই হবে। ক্রমটা সেম হইলেই হবে। যেমন ধরো আমি তোমাকে দেখাই, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এভাবে, যে এ বি সি ডি প্লাস আরেকটা ম্যাট্রিক্স লিখলাম ধরো ই এফ জি এইচ। এখন বলো তো এটা ক্রম কত? 2 × 2। এটা ক্রম কত? জি, 2 × 2। দুটা এটাও ক্রমই টু সেম। ক্রস টু। সো আমি কি করতে পারবো? অনুরূপ ভুক্তিগুলো মানে যোগ করতে পারবো, অনুরূপ ভুক্তি বা অনুরূপ এলিমেন্ট। যেমন ধরো এই এ আর ই, তাহলে যোগ করলে কি হবে? এ প্লাস ই হবে এই জায়গাটার মধ্যে। এরপর বি এবং এফ, তাহলে যোগ করলে কি হবে? বি প্লাস এফ হবে এই জায়গাটার মধ্যে। যেমন ধরো এটার পজিশন কত? 1 2। এটা পজিশন কত? 1 2। তাহলে এখানে ওটা পজিশন কত হবে? 1 2ই হচ্ছে। এরপর সি এবং জি যোগ করলে কি হবে? সি প্লাস জি। এরপর তোমার আর কোনো একটা কালার নেই, যেমন ডি প্লাস এইচ যোগ করলে কি হবে? ডি প্লাস এইচ। বুঝতে পারছো কথাটা আমার? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রে সেম কাহিনী হবে, জাস্ট বিয়োগ করবো। বুঝতে পারছো? বিয়োগের ক্ষেত্রে কি আচ্ছা। হবে? জাস্ট বিয়োগ করবো, যে এ থেকে ই বিয়োগ করবো, বি থেকে এফ বিয়োগ করবো, এখানে বসাবো, এরকম আর কি। আচ্ছা, এখন মনে করো আমি যদি তোমাকে এইভাবে একটা ম্যাট্রিক্স দিই, যে মনে করো 1 2 3 4 5 6 প্লাস 2 3 4 5 8 9, এটাকে যোগ করা যাবে? এটা তো ক্রোমো সেম না। হ্যাঁ, ক্রম সেম না। সো এই ধরনের কিছু কোশ্চেন তোমাকে একদম এইচএসসি লেভেলে বা ধরো কলেজের প্রথম দিকে সিটিতে দিতে পারে, যে এগুলো কি যোগ করা যাবে কিনা। ঠিক আছে, জাস্ট ক নাম্বারের জন্য আসতে পারে, তখন লিখবা যে এটা ক্রম সেম না, তাই আমি যোগ করতে পারবো না। দ্যাটস ইট, 2 নাম্বার দিয়ে দিবে। বুঝতে ও পারছো? আচ্ছা, তাহলে ক্রোমো সেমই হওয়া লাগবে। হ্যাঁ, ক্রম অবশ্যই সেম হইতে হবে, আমি এখানে লিখেই দিছি যে ক্রমটা সেম হইতেই ও হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আচ্ছা এখন আচ্ছা। মনে করো আমি তোমাকে একটা কোশ্চেন দেখাই। স্লাইড স্ক্রল করছে না কেন? আচ্ছা, একটা সেকেন্ড, আমার এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। ইটস ওকে। আচ্ছা, সো আমরা এখানে কি দেখছিলাম, যে ম্যাট্রিক্সের যোগ। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন দেখাই তোমাকে, একদম ইজি কোশ্চেন। সেটা হচ্ছে আমি দুটা ম্যাট্রিক্স যোগ করবো, জাস্ট সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু হবে আমার 8 4 - 1 0 1, মানে র্যান্ডম নাম্বার নিচে আর কিছু না। 5 4 8, এবং বি ধরো হচ্ছে আমার কত? -6 8 9 2 5 0 1 2 3, মানে একদম র্যান্ডম নাম্বার, জাস্ট শেখানোর জন্য। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে এ প্লাস বি বের করতে হবে, এবং এ মাইনাস বি বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে এ প্লাস বি বের করি। আচ্ছা। তাহলে ওটা ম্যাট্রিক্সটা কি হবে? একটা 3 × 3 ম্যাট্রিক্সই তো হবে, কারণ এই ম্যাট্রিক্সটা কত আমার? 3 × 3। এই ম্যাট্রিক্সটা কত আমার? 3 × 3। সো যোগ করলে কি থ্রি হবে? ক্রস থ্রি 3 × 3 বা 3/3 ওইটা হবে। 3 ক্রস 3। হ্যাঁ, সো আমি একটা আগে থেকে একটা 3/3 ম্যাট্রিক্সই বানিয়ে নিলাম। আচ্ছা, এখন তাহলে যোগ করতে হবে, তাহলে কি 8 প্লাস মাইনাস 6 কত? -6 তাহলে 2। হ্যাঁ, 8 প্লাস মাইনাস 6 till 2। তাহলে এখানে কত? 4 প্লাস 8 কত হয়? 12 হয়। এবার এখানে কত? -1 আর 9 কত হয়? 8 হয়। এরপর এখানে কত? 8 হয়। 0 আর 2, তাহলে কত হবে? 2 হবে। এখানে কত? 2 1 আর হবে। 5, তাহলে কত হচ্ছে? 6। এখানে কত? 6 3 আর 0, তাহলে কত হচ্ছে? 3। 3 এখানে কত? 5 আর 1, তাহলে কত হচ্ছে? 6 6। এখানে কত? 0 আর 2, 4 আর 2 4 আর 2, 6 6। এখানে কত? 8 আর 3, তাহলে কত? 3 কি বলছো? 8 তাহলে 11। হ্যাঁ, 11 11। বুঝতে পারছো? এক, কিন্তু তুমি জি সোজা সোজা ভাইয়া জিনিসই বুঝছি। দিবে। আর এ মাইনাস বি কি হবে? এ মাইনাস বি তো আরো সোজা হবে। এ হ্যাঁ মাইনাস বি, ওরকম ভাবে বিয়োগ করে দেখি। এটা কই দেখাইতে হবে? এটা তো জাস্ট
পারবা যোগ বিয়োগ? ঠিক আছে, হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে এতটুকু গেল। আচ্ছা এরপর আহ, উম, 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 আচ্ছা ধরো মাঝে মধ্যে কিছু কোশ্চেন দিবে এরকম, সেটা হচ্ছে যে p ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 2 মাইনাস 2 এবং q ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 2 মাইনাস 1 2 মাইনাস 3। ঠিক আছে, এরকম হলে আমাকে প্রমাণ করতে হবে যে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু i হবে। ঠিক আছে, এখানে আইটা কি? এই আই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ওই অভেদ, মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স ওই অভেদ মনে, মানে সব এক 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 হবে। হ্যাঁ এখানে 1 1 0 0 এরকম হয় যে এরকম, বুঝতে পারছো? এটা আমাকে প্রমাণ করতে হবে, তো প্রমাণের জন্য কি করবো, জাস্ট বিয়োগ করে দেখাই দিব আর কি। তাহলে এখান থেকে p মাইনাস কিউ ও করি, আচ্ছা আচ্ছা। এখান থেকে p মাইনাস কিউ করি আমি, তাহলে এটাও কি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স হবে। তাহলে এখান থেকে 3, একক বা অভেদক ম্যাট্রিক্স কে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে? হ্যাঁ হ্যাঁ ওইটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। ও আচ্ছা। হ্যাঁ, তাহলে এখন দেখো তো এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, 3 থেকে 2 গেলে কত 1, মাইনাস 1 থেকে মাইনাস 1 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, মাইনাস 2 থেকে মাইনাস 3 গেলে কত 1 হয়। সো ওয়ান। এটা কি একটা অভেদ ম্যাট্রিক্স অথবা আই, বুঝতে পারছো? এখন তোমাকে এখান জি। থেকে জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে কিউ প্লাস আই ইজ ইকুয়াল টু কিউ, সরি ইজ ইকুয়াল কিছু একটা হবে, মানে কিউ প্লাস আই ইজ ইকুয়াল টু সামথিং। এখন তুমি আমাকে বলো তো কিউ এর তোমার ক্রম কত, 2 × 2 না? জি। সো আমাকে এখানে যে অভেরটা যুক্ত করতে হবে বা যোগ করতে হবে ওটাকে আমি 2 × 2 নিয়ে নিব নিজে থেকে। এটা হ্যাঁ, তোমাকে কোশ্চেনে বলা থাকবে না, এটা তোমাকে মাথা খাটাই বুঝতে হবে। কথাটা বুঝতে পারছো? ওটা তো 2 × 2 হবে। হ্যাঁ মানে যোগ তো করতে হবে 2 × 2, আমি নিজে থেকে এটা লিখে দিব, মানে নিজে থেকে এটা এরকম লিখবো আর কি 1001। ও আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এরপর আহ, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগের মধ্যে আমরা দেখবো বিনিময়, বিনিময় ও সংযোগ বিধি। বিনিময় এবং সংযোগ বিধি এই দুটো জিনিস কি, সেটা হইতেছে আহ বলতো একদম কমন সেন্স, সেটা হচ্ছে 2 + 3 যে কথা, 3 + 2 একই কথা না? কমন সেন্স, অবভিয়াসলি। কমন সেন্স। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম কাহিনী হবে, যে ধর আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ আর একটা ম্যাট্রিক্স আছে বি, দুটাকে যোগ করলে যা হবে আমি বি এর সাথে এ কে যোগ করলেও কি হবে, তাই হবে। সেম হবে। ঠিক আছে, এরপর তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমার বিনিময় বিধি। ঠিক আছে, এটা তো ভেক্টরেও বলে বিনিময় বিধি। হ্যাঁ এটা সব ধরনের ক্ষেত্রে, তুমি ছোটবেলায় সেট ফাংশন পড়ছিলে না, ওখানে তো ছিল, মনে আছে? সেট ফাংশনও কিন্তু ছিল এই জিনিসটা। আচ্ছা এরপর ধরো আরেকটা দেখাই তোমাকে, আহ, যেমন ধরো আমি যদি এরকম করি যে 2 + 3 + 4 ইজ ইকুয়াল টু কি হবে, 2 + ব্র্যাকেট 3 খুলে ব্র্যাকেট গেলে সংযোগ বিধি হয়। ইন্টু এটা 4 ভেক্টরে ছিল। হ্যাঁ এগুলো ভেক্টর প্লাস তোমার সবখানে এই ধরনের নিয়মগুলো আছে, বুঝতে পারছো? প্রায় সবখানেই আছে, ম্যাট্রিক্স, এরপর তোমার সেট ফাংশন, যত ধরনের জিনিসপত্র সবখানেই আছে। আচ্ছা এখন দেখো তো, তাই 2 এর সাথে 3 আর 4 যোগ, মানে 3 আর 4 যোগ করে এরপর 2 এর সাথে যোগ করা যা কথা, 2 আর 3 যোগ করে 4 এর সাথে যোগ করা তো একই কথা। ঠিক আছে, সেম। এডিশনের ক্ষেত্রে এটা সেমই হয়। সো এই ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সটা কেমন হবে, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, এরপর ধরো বি প্লাস সি, এটা কি হবে, এ এর সাথে যদি আমি বি যুক্ত করি দেন যদি আমি সি যুক্ত করি সেমই হবে, সেটাকে বলা হয় আমার সংযোগ বিধি। এটাকে বলা হয় কি আমার সংযোগ বিধি, বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা এখন একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট গুণ করব, মানে কোন একটা ধ্রুবক সংখ্যা গুণ করব। যেমন মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এভাবে, এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, একটা ম্যাট্রিক্স আছে এরকম। এখন আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট গুণ করি, মানে একটা কে গুণ করি এ এর সাথে,
এর সাথে একটা কে গুণ করছি, কে যে কোনো একটা সংখ্যা হইতে পারে বা যে কোনো ধরনের কনস্ট্যান্ট হতে পারে, তাহলে এই কেটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে চলে আসবে। যেমন এটাকে যদি আমি তুলে আনি, কপি, গুণ চিহ্ন দিতে হবে? হ্যাঁ, না না, গুণ চিহ্ন দিতে হবে না, এই কেটা জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে আর কি, এইভাবে কে। তাহলে ওটা কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন? না না, আমি তোমাকে বুঝাচ্ছি, এখান থেকে আমি এইদিকে আসতেছি আর কি, মানে পরের স্টেপ এটা ও হবে আর আচ্ছা কি। জাস্ট আমি কে গুণ করছি আচ্ছা এখানে, আচ্ছা। এ এর সামনে একটা কে লিখছি, মানে কি আমি জাস্ট কে গুণ করছি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ও সাথে আচ্ছা কে আচ্ছা। গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট গুণ করলে যা হয়, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা হুম। এলিমেন্টের সাথে আমি সংখ্যাটা গুণ করে দিব, মানে ধরো এখানে আমি 7 করলাম, তাহলে এখানে প্রত্যেকটার সাথে কি হবে, 7 গুণ হয়ে যাবে। বুঝা গেছে? ভাইয়া ওটা এ কে লেখা যাবে না কে এই লিখতে হবে? একই কথা, কনস্ট্যান্ট গুণের ক্ষেত্রে একই কথা, কনস্ট্যান্ট মানে যে কোনো একটা সংখ্যা, মানে এরকম ম্যাট্রিক্সের ভেতরের কথা বলছি। একই কথা তো, তুমি তো এখানে সংখ্যায় গুণ করতেছো তাই না, দুই গুণ তিন, যা কথা ও 3 আচ্ছা গুণ দিয়ে আচ্ছা। একই কথা না, সংখ্যা গুণের ক্ষেত্রে তো না সেম। হ্যাঁ সেটা তো একই হ্যাঁ, কথা, আমি আর এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আলাদা কিছু কিনা এই জন্য বলছি। আমি বলতেছি, হ্যাঁ ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আলাদা বিষয় আছে, এটা পরে আসতেছি, কিন্তু আমি যেটা সংখ্যা গুণ করতেছি, সংখ্যা গুণের ক্ষেত্রে কোনো কিছু হবে না, বুঝতে পারছো? জাস্ট একটা কনস্ট্যান্ট, এই জন্য তো আমি লিখে দিছি যে একটা কনস্ট্যান্ট গুণ করবো। যদি অন্য কোনো ম্যাট্রিক্স গুণ করতাম তখন আলাদা কাহিনী হয়ে যাবে, আমি পরে দেখাচ্ছি। এতটুকু ভিতরের বুঝছো? গুলো তো সেম না? হ্যাঁ, ভিতরে গুলো প্রত্যেকটা তো সেম। আলাদা পরেও লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট তুমি ইয়া করবা, মানে এখানে জাস্ট তুমি সংখ্যাটা গুণ করে দিবা, আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে বুঝাচ্ছি জিনিসটা। কোশ্চেনটা হচ্ছে এমন, যে ধরো তোমাকে কিভাবে দিছে যে এ হচ্ছে কত আমার, 3 1 -1 2 3 4, এরপর কত -4 5 6, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। এবং বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 -4 6 2 0 -7, এরপর কত, তো 3 5 0। গুণের ক্ষেত্রেও কি ক্রোমোসোম হতে হবে? হ্যাঁ, আমি এখনো গুণে আসিনি, গুণে অনেক কাহিনী আছে, আমি তোমাকে বলবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্স লিখছি, এ আর বি। তাহলে আমাকে এখন কোশ্চেনে বলছে যে আমাকে বের করতে হবে 7A - 5B, এটা আমাকে বের করতে হবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, ও আচ্ছা। একদম ইজি লেভেলের কোশ্চেন, যদিও তাদের পরীক্ষা আসে, এইচএসসিতে আসে। তাহলে 7A - 5B, তাহলে আমাকে কি করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে পুরো এইটাকে। তাহলে আগে আমি হুম। করি, বুঝছি। এটা একটা 3x3 ম্যাট্রিক্স দিতে হবে, যেহেতু এইটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন দেখো 7A, তাহলে এখানে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এখানে 7 গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে 7 গুণ করলে কত হয়, 21 হয়। একের সাথে 7 গুণ করলে কত হয়, 7 হয়। -1 এর সাথে 4 করলে হয়। কত হয়, -7 হয়। 2 এর সাথে করলে কত 2। হয়, 14। 3 এর সাথে করলে 14। আবার 21, এখানে করলে কত, 21। 28, 28। এখানে করলে কত, -28, এখানে করলে কত, 35, এখানে করলে কত হচ্ছে, 42। ঠিক আছে, একইভাবে এখানে কত বের করতে হবে, 5B বের করতে হবে, ঠিক আছে, 5B বের করতে হবে। তাহলে 5B করলে কত, 5 গুণ করে তাহলে কত হচ্ছে, 5, 5 এখানে করলে কত, -20, -20 এরপর কত, 30 30, এরপর কত, 10, এরপর 0, 10। এরপর -35, এরপর কত, 15, এরপর 25, এরপর 0। বুঝতে পারছো? যখন আমাকে ধ্রুবক গুণ করতে জি। দিবে, এরকম নাম্বার গুণ করতে দিবে, আমি ওই সেম নাম্বারটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দিব। আচ্ছা আচ্ছা। এরপর তোমার বিয়োগ করা, এবার বিয়োগ করতে হ্যাঁ, হবে। এরপর বিয়োগ করার কাজটা আমি যদি এখন করে দিই, তোমারও প্রমাণ করা হবে। বুঝতে পারছো? কারণ এটা তোমাকে শিখিয়ে দিছে অলরেডি, বিয়োগ করা কোনো আহামরি কিছু না। বুঝতে পারছো কথাটা? হুম, জি জি। আচ্ছা, তাহলে বিয়োগের কাহিনীও গেল। এখন ধরো এরকম একটা ছোট একটা কোশ্চেন দিই, এটা একটু পড়ে দেখার ট্রাই করো তুমি নিজে। সেটা হচ্ছে, আমি এভাবে লিখলাম যে 2 ইন্টু 1 -2 2 -1 প্লাস এফ ইজ ইকুয়াল টু হচ্ছে I2। তাহলে এফ ম্যাট্রিক্সটা বের করো। আচ্ছা, এখানে যে I2 লিখছি, এই I2 মানে হচ্ছে এটা একটা 2x2 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? যদি আমি এখানে I3 লিখতাম, মনে করো আমি যদি এখানে I3 লিখতাম, তাহলে এটা কি বুঝাইতো, 3x3 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এখন দেখো তো এখানে সব এই ম্যাট্রিক্স গুলা কি, সবগুলা 2x2 না, তো এখানে আইটা কি হবে, অটোমেটিকলি 2x2ই হবে, এটা কোনো মানে না লিখে লিখলেও আমি বুঝতে পারতাম। এটা কত দেখি, এফ এর মানটা বের করো তো, মানে এফ ম্যাট্রিক্সটা বের করো তো। আমাকে শুনতে পাচ্ছ তুমি?
জি ভাইয়া শুনতে পাচ্ছি, করতেছি। আচ্ছা করো করো। এফ এর মান বের করতে, মানে এফ হ্যাঁ, ম্যাট্রিক্সটা এফ বের করতে ম্যাট্রিক্সটা বের হবে। করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা তোমার বোর্ডে আসছিল, যশোর বোর্ড 2017। ও আচ্ছা, তো অনেক আগের কথা। এতক্ষণ লাগে? কিন্তু ছটফট করে ফেলার কথা। জি ভাইয়া ওটা করেছি, হয়ে গেছে। কত আসছে? এফ এর মান কত আসছে? মানে এফ এর 2 into 2 আসছে। না না, 4, এফ এর ইয়াটা বলো, যুক্তিগুলো বলো। মানে ওই ম্যাট্রিক্সটা বলবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্সটাই বলতে বলছি। -1, হুম। তারপরে -4। -4 তো হওয়ার কথা না। না, 4 হবে। +4, হুম। +4, -4, তারপরে হচ্ছে -4, এরপর 3। তারপরে 3। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমিও যোগ বিয়োগে ভুল করে ফেলবো, সাবধান। আচ্ছা দেখি এটা করো। আচ্ছা, সেটা হচ্ছে বি প্লাস নোট তো করেছি তো। 2i ইজ ইকুয়াল টু 4325। এখান থেকে বি এর বিটা বের করো, বি ম্যাট্রিক্সটা বের করো। এগুলো ছোটখাটো কোশ্চেন তো, এগুলো ইয়াতে দে, কতে দে, অথবা এমসিকিউতে দে সর্বোচ্চ। এখন এমসিকিউ বাইরে দিবে না এই ধরনের কোশ্চেন, ইভেন বোর্ডের। এটা ভাই আসছে 2323। 2323। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো, আমরা দেখবো ম্যাট্রিক্সের সমতা, যেটা আমি তখন বলতে গেছিলাম। ম্যাট্রিক্সের সমতা, এই জিনিসটা কি? সমতা মানে দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য দুইটা জিনিস সেম হতে হবে। প্রথমটা হচ্ছে তাদের ক্রম বা অর্ডারটা সেম হতে হবে, আর 2 নাম্বার হচ্ছে তাদের অনুরূপ ভুক্তিগুলো সেম হতে হবে। অনুরূপ কি? অনুরূপ ভুক্তিগুলো সেম হতে হবে, অর্থাৎ যেমন ধরো কোথাও কি আমি সমান সমান লিখছি, মানে ধরো কথার কথায় আমি তোমাকে বলতেছি এটাও কি একটা 3x3 ম্যাট্রিক্স, এটাও একটা 3x3 ম্যাট্রিক্স, হুম, তাই না? এখন হুম, আমি বলছি কি এ আর বি সমান কিনা যাচাই করো। তো প্রথমে আমি দেখবো তাদের অর্ডার সেম কিনা, হ্যাঁ অর্ডার সেম, ঠিক আছে। এরপর আমি দেখবো অনুরূপ ভুক্তি। হুম। অনুরূপ ভুক্তি মানে 1-1 পজিশনে এখানে কে আছে, আর 1-1 পজিশনে এখানে কে আছে, এই দুটাকে সমান হতে হবে। একইভাবে এখানে 1-2 পজিশন, এখানে 1-2 পজিশন কে আছে, এই দুটাকে সমান হতে হবে, এমন আর কি। ও আচ্ছা, কিন্তু তা তো না সমান। হ্যাঁ তা তো না, তো ওই দুটো সমান না আর কি। আমরা এমন একটা কোশ্চেন দিচ্ছি দেখো। So, আমার কোশ্চেনে আমাকে বলা হয়েছে
কোশ্চেন আমাকে বলা হয়েছে 2 মাইনাস এক্স ওয়াই মাইনাস 1 2 ইজ ইকুয়াল টু 2 সরি 2 না, আচ্ছা হ্যাঁ 2 2 2 3 প্লাস ওয়াই 4 2। আমি তোমাকে বলছি এখানে এক্স ওয়াই মান বের করো। এখন দেখো আমার এখান এখানে, থেকে দুটো ইকুয়েশন হবে তো। হ্যাঁ এখানে দেখো এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দ্যাট মিনস দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে আমার প্রত্যেকটা ভুক্তিও সমান হবে, মানে এখানে 2 থাকলে এখানে 2, এখানে 2 থাকলে এখানে 2। তো দ্যাট মিনস এই ভুক্তি আর এই ভুক্তি এবং এ এলিমেন্ট এবং এ এলিমেন্টটা সমান হবে। তাহলে আমি তো লিখতে সমান। পারতেছি যদি এটা এবং এটা সমান হয়, তাহলে আমি লিখতে পারতেছি যে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস ওয়াই হবে। এরপর এখানে কি হবে, ওয়াই মাইনাস ওয়ান কি হবে 4 এর সমান হবে না? জি। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি 4 এর সমান হবে। তাহলে এখান থেকে কি পাইতেছি ওয়াই ইজ ইকুয়াল টু 5 পাইতেছি। এই ওয়াই ইজ ইকুয়াল টু 5টি এখানে বসাই দাও, তাহলে কি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি -8 পাচ্ছি। সো আমার আনসারটা কত -8,5। জি, বুঝতে পারছো? আমারও তাই আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। একদম ইজি ম্যাথ। আচ্ছা তো ক্যালকুলেটারে ইকুয়েশন দুটো দিয়ে দিলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ধরো ডিউ তো দিল, তখন কি করবো, হাতে একটু করতে হবে না, একটু তো হাতে করতেই হবে। হুম। আচ্ছা বাই এনি চান্স তোমাকে একটা কমন সেন্স, আমাকে একটু কমন সেন্স খারাপ উত্তর দাও, বাই এনি চান্স যদি এখানে 5 থাকতো, ঠিক আছে এখানে 5 থাকতো, আচ্ছা। পর আমি তোমাকে হ্যাঁ। এখানে অপশন দিলাম, অপশনটা হচ্ছে ধরো এখানে আমি 8 মাইনাস 5 8 5 1 2, এরপর এখানে দিলাম যে নো সলিউশন, তাহলে আনসার কি হইতো? যেহেতু ওখানে 5 আছে, এটা তো হওয়ার পসিবিলিটিই নাই, তো হ্যাঁ নো সলিউশন। হ্যাঁ, এই জিনিসটাই এডমিশন এগুলো দেয় মাঝে মধ্যে, তো নো সলিউশন হবে কারণ এই দুটা ম্যাট্রিক্স সমান হইতেই পারে না তখন। না না, সেটাই। বুঝতে পারছো, যদি এখানে বাই এনি কারণ চান্স ওটা তো 5 হইতো, অলরেডি বলেই দিছে 5। হ্যাঁ যদি এটা বাই তাহলে এনি তো চান্স আমরা 5 সমান হইতো, করে লাভই নাই। হ্যাঁ তো তখন তুমি এটা লিখবা যে যদি এনি চান্স 5 লিখতো কোশ্চেনে এবং ওখানে যদি নো সলিউশন থাকতো, তাহলে কি নো সলিউশনই দাগাবা, ঠিক আছে? অবভিয়াসলি। আচ্ছা, এটা নর্মালি কি হতো, নর্মালি 2ই হইতো, লিখে রাখলে। আচ্ছা এবার একটা কোশ্চেন দিই, এটা রুয়েট আসছিল, জাস্ট একটু বড় কোশ্চেন না কিছু না। Ouch. সেটা হইতেছে 1 0 মাইনাস 1 2 2 0 প্লাস 2 মাইনাস 1 0 1 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স মাইনাস 1 মাইনাস 1 জেড ওয়াই মাইনাস 3। তাহলে আমাকে এখান থেকে জাস্ট এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে, ঠিক আছে এখান হ্যাঁ, থেকে তাহলে জাস্ট ওই এক্স দুটো ওয়াই যোগ জেড। করতে হবে, তারপরে সমান দেখাতে হবে। হ্যাঁ আসলে এটা এমসিকিউতে আসবে, সো তোমাকে এত কাহিনীও করতে হবে না। তুমি আমাকে বলো তো যোগ করার ক্ষেত্রে কি হয়, যোগ করার ক্ষেত্রে এই ভুক্তিগুলো যোগ করে তো আমি এটা পাবো। সো এক্স এর মানটা কি 3। হবে 1 এক্স এর প্লাস ভ্যালু 2 3। সমান সমান 3 হবে। এরপর এই দুটা ভুক্তি হ্যাঁ, যোগ যোগ করে আমি জেড পাবো, তাহলে জেড এটাও এর মান 3 কি হবে। হবে, ওটাও 3 হবে। 3 হবে। এবার ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই করে এই তো এই যে ওয়াই এখানে 2 এখানে 2, তাহলে ওয়াই এর মান কত হবে তাহলে 4 হবে। 4। এই এতটুকু এমসিকিউতে আসবে, অনেক আগে আসছিল, এটা 10 11 সালের দিকে আসছিল। বুঝতে পারছো? হুম। আচ্ছা এখন তোমাকে আমি একটা ট্রিক করি, সেই ট্রিকটা হচ্ছে আগের মতো, এটা কপি করলাম। আচ্ছা এবার ট্রিকটা তো হচ্ছে ধরো আমি এগুলো লিখলাম না, আমি জাস্ট এখানে 1 করলাম, এবার তোমাকে অপশন দিলাম 1 2 3 3 4 3 -1 2 3 এবং এখানে দিলাম নান। আনসার বলো দেখি। নান। নানই হবে, এটা সবসময় খেয়াল রাখবা, হুম। কারণ দেখো এখানে এই দুটা ভুক্তি যোগ করলে কিন্তু কখনো 1 আসবে না, -1 হচ্ছে। ঠিক আছে? সো কাহিনী হয় কি, এখানে আনসারটা কত আসতেছিল 3 4 3 না, 3 4 3 জি। না, স্যাররা কি হ্যাঁ। করবে 3 4 3 একদম সবার সামনেই দিবে, ঠিক আছে? পোলাপাইন কি করবে আবেগের বসে প্রথমটাই দাগাবে, একদম প্রথমটাই দাগাবে, এটা খেয়ালই করবে না শুধু। বুঝতে পারছো, মার্কস গুলো এখানে যায়, আচ্ছা। ইজি কোশ্চেন করে ঠিক আছে, কিন্তু ট্র্যাপটা এইভাবেই দেওয়া হয়। বুঝতে পারছো? বুঝছি বুঝছি। আচ্ছা খেয়াল রাখবা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, আমি স্টার দিয়ে রাখলাম জিনিসগুলোর ক্ষেত্রে।
আচ্ছা, এরপর ধরো আর যদি একটু বড় কোশ্চেন করে, মাঝে মধ্যে বুয়েট কি করে, খুবই ইজি কোশ্চেন দেয়, একদম ইজি কিন্তু লম্বা করে দেয়, যাতে যোগ বিয়োগ করতে একটু টাইম লেগে যায়। ঠিক আছে, তো যেমন ধরো তোমাকে আমাকে দিলাম যে 2a - b ইজ ইকুয়াল টু হচ্ছে কি, সেটা হচ্ছে 3 - 3 0, এবং এখানে হচ্ছে কত, 3 3 2। এরপর এখানে হলো যে 2b + a ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার, 4 1 5, এখানে হচ্ছে কত, -1 4 - 4। সো আমাকে বলছে কি, ধরো আমাকে কিভাবে বলতে পারে যে এ বি বের করো, a, b বের করো, মানে আলাদাভাবে ম্যাট্রিক্সগুলো বের করো। অথবা এ আর বি যদি বের করে দিই, আমি কি তোমাকে যে কোনো ধরনের অপারেশন দিতে পারি না, যে ধরো 7a + 5b বের করো, অথবা এ আর বি এর গুণফল বের করো, অথবা এর ইনভার্স বের করো। যদিও আমি এগুলো শিখি নেই, শিখবো সামনে, কিন্তু আমি যে কোনো ধরনের অপারেশনই আচ্ছা দিতে পারি যদি আমি এ আর বি পেয়ে যাই, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমাকে এ আর বি বের করা হচ্ছে কি আমার ফ্যাক্ট। সো এগুলা বের করা আসলে ইজি না। যে ধরো এখানে কি আছে, এ আর বি আছে, তুমি আমরা যখন ছোটকালে ইকুয়েশন সলভ করতাম, মনে করি এখানে সামথিং কিছু একটা আছে, ধরো এটাকে আমি পি মনে করলাম, এটাকে আমি কিউ মনে করলাম, তাহলে এখানে কি হচ্ছে, 2a - b ইজ ইকুয়াল টু পি, এবং এখানে 2b + a ইজ ইকুয়াল টু কি, কিউ। আচ্ছা, এখন ধরো এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখলাম যে 4a - 2b ইজ ইকুয়াল টু 2p, দুই দ্বারা গুণ করলাম। আর এটাকে লিখলাম এইভাবে যে 4, কিছু লেখা আছে কি, আচ্ছা না, এভাবে লিখলাম যে 2b + a ইজ ইকুয়াল টু কি, এতটুকুই রাখলাম, কিছু গুণ করলাম না। এখন যদি আমি দুটোকে যোগ করি তাহলে কি হবে, a2b আর a2b চলে যাবে, থাকবে কে, শুধু 5a। তাহলে 5a ইজ ইকুয়াল টু কি, 2p + q। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি 2 দ্বারা গুণ করে এটা সেটা যুক্ত করলে আমি 5a পেয়ে যাব, দেন পুরো ম্যাট্রিক্সটাকে আমি 5 দ্বারা ভাগ করে দিব। কথাটা কি বুঝছো? জি বুঝছি। হ্যাঁ, তাহলে করতে পারি। তাহলে এখান থেকে আমি যদি 5a বের করি, আমরা একবারে করা ট্রাই করি, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ম্যাথ করছি। তাহলে 2p + q, মানে এই পিটাকে আমার 2 দ্বারা গুণ করতে হবে, দেন এই কিউ এর সাথে যুক্ত করতে হবে। তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে কত, 6, 6 আর 4 কত, 10, এ লিখলাম 10। এরপর -3 × 2 কত, -6, -6 + 1 কত, আমি কি একবারে 5 বের করতেছি? হ্যাঁ 5a বের করতেছি। ও এরপর আচ্ছা এখানে আচ্ছা। কত আসবে, এখানে 5 আসবে, এখানে 5, এখানে 10, এখানে 0। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন 5a পেয়ে গেছি। তাহলে এ বের করার জন্য কি করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত, এখানে 2, -1 1 1 2 0। এখন যদি আমি এ পেয়ে যাই, এই এটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে কি বি পেয়ে যাব না? যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই বি পেয়ে যাব। ধরো আমি এখানে বসালাম, এইটাতে বসালাম যে 2b + a, তাহলে এখানে বসালে আমি বি পেয়ে যাবো ইজিলি। তাহলে বি কত হবে আমার, বাসায় করে দেখবা, সেটা হচ্ছে 1 1 2 -1 1 -2 আসবে। একে ইকুয়েশনে বসাবো কি করে, মানে পুরোটাকে ধরে? হ্যাঁ, মানে এর মান কি আসছে, এই পুরাই ম্যাট্রিক্সটা আসছে না, জি। এই তো পুরো ম্যাট্রিক্সটা আসছে। সো ম্যাট্রিক্সটাকে এটা বসাবা, দেন এই ম্যাট্রিক্সটা ওখানে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে এই পাশে ম্যাট্রিক্স থেকে এটা ও বিয়োগ হয়ে যাবে, দেন ওখান থেকে আমি 2b পাবো। হ্যাঁ হ্যাঁ। এবার 2b কে আমি 2 দ্বারা ভাগ করবো। বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা। জি ভাই বুঝছি। আচ্ছা, তো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে অনেক কিছু দেখলাম। এরপর দেখি কি কি আছে আরো। যশোরের দিকে গরম কেমন পড়তেছে? চিটাগাং তো প্রচুর গরম। ও আচ্ছা। গরম মনে হয় পড়ছে বেশি। আচ্ছা, মানে মনে হয় বলতেছি কেন, আমি এখনো সকাল থেকে এসির বাইরে যাই নাই। হাই রে, পশ কিডস। দেখো, হ্যাঁ, কিছু না দেখো, কিছু আমরা এখন বলে। ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণ, মাল্টিপ্লিকেশন করবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন ম্যাট্রিক্সে গুণ করার জন্য কিছু শর্ত আছে, সেটা হচ্ছে ক্রমের দিক ও থেকে। আচ্ছা। ক্রমের দিক থেকে যেমন ধরো, আমার একটা ম্যাট্রিক্স এ আর বি কে আমি গুণ করব, তাহলে মনে করো আমার এই ম্যাট্রিক্সের যে ক্রম ওটা, সেটা হচ্ছে আমার m × n। তার আমরা অন্য কালি দিকু লিখি, যাতে বুঝে যাবে একটা জিনিস। ভাই আপনি কি আমাকে স্লাইড গুলো সেন্ড করবেন? হ্যাঁ হ্যাঁ, করবো, সবগুলা ক্লাসেরই দিয়ে দিব, লেকচার ওয়াইজ দিয়ে দিব। যেমন আজকেরটা লেকচার 2 আমি ও লিখে আচ্ছা রাখছি, আচ্ছা। এই যে না লেকচার না 2 হলে আমি আমি লিখে রাখছি। স্ক্রিনশট নেবো এই কারণে বলছি। দরকার নেই, এত কাজ কে করে এখনকার সময়। আচ্ছা, দেখো a × b, তাহলে ধরো এই ম্যাট্রিক্সের যেটা ক্রম সেটা হচ্ছে আমার m × n, এবং বি ম্যাট্রিক্সের যেটা ক্রম সেটা হচ্ছে ধরো আমার
এন ক্রস কে। এখন আমাকে যদি এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে হয়, গুণ করার জন্য আমার অবশ্যই অবশ্যই এখানে এই পাশেরটা আর এই পাশেরটা সেম হতে হবে। এ ম্যাট্রিক্স আগে, মানে বি ওর ওই ম্যাট্রিক্স পরে। পাশে হ্যাঁ, এ ম্যাট্রিক্সটা আগে, বি ম্যাট্রিক্সটা পরে। তাহলে এ ম্যাট্রিক্সের আমি ক্রমটা লিখবো, বি ম্যাট্রিক্সের ক্রমটা লিখবো। এরপর এই অংশটা আমাকে সেম হইতেই হবে, মানে এন আর এন সেম হইতেই হবে। যেমন ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স লিখলাম এ আর একটা ম্যাট্রিক্স লিখলাম বি, তাহলে এ ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে আমার ধরো 2x3, এবং বি ম্যাট্রিক্সের যেটা ক্রম সেটা ধরো আমার হচ্ছে 3x5। তাহলে আমি এ ক্রস বি করতে গেলে এ আগে না, তাহলে এ কে আগে লিখলাম, এবার বি পরে না, বি কে পরে লিখলাম। এবার আমি মিলালাম যে পাশাপাশি এই দুটা কি সেম কিনা। এই যে 3 আর 3 সেম, সো আমি এ ক্রস বি মানে এ গুণ বি করতে পারবো। আচ্ছা আচ্ছা কিন্তু আমি যদি বি ইন্টু এ করি, তখন খেয়াল করো বি এর যে ক্রমটা সেটা হচ্ছে আমার 3x5, এবং এ এর যে ক্রমটা সেটা হচ্ছে আমার 2x3। এবার খেয়াল করো এখানে 5 এবং 2 কিন্তু সেম এটা না, হবে না। সো আমার বি ক্রস এ এটা কিন্তু সম্ভব না, মানে বি ইন্টু এ এটা কিন্তু সম্ভব না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে, তা আমি তো গুণ করে একটা নতুন ম্যাট্রিক্স পাবো, তাই তো? গুণ করে তো আমি একটা নতুন ম্যাট্রিক্স পাবো, ওইটা ক্রম কি হবে? ওইটা ক্রম হবে এই যে বাদ বাকি যে দুটো অংশ বেঁচে গেছে না, এই দুটো অংশ। তাহলে এম ক্রস কে, তাহলে এই ক্ষেত্রে ক্রমটা কি হবে? 2x5। ও বুঝতে আচ্ছা পারছো? জি বুঝা ভাই গেছে? বুঝছি। আচ্ছা, এখন আসো গুণটা কিভাবে করে। গুণটা কিভাবে করে সেটা হইলো, মনে করো আমার একটা ম্যাট্রিক্স আছে ভাবে এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ, এবং আরেকটা ম্যাট্রিক্স বি হচ্ছে ধরো ই এফ জি এইচ আই জে কে এল। এবার আমাকে বলো তো এটা ক্রম কত? 2x3। আর বি এর ক্রম কত? জি 3x2 না? টু 3x4 কেমনে? 3+2 বলেছে, হ্যাঁ, 4 3x2। বলিনি। তাহলে দেখো এখানে কত, 3 এবং 3 সমান না? তাহলে আমি অবশ্যই কি করতে পারবো? হ্যাঁ এ ক্রস বি করতে পারবো। ঠিক আচ্ছা আছে, এখন করবো কিভাবে? ধরো আমি হ্যাঁ লিখলাম যে পারবো, কিন্তু এ বি ক্রস, ক্রস, বি ক্রসও তো করা যাবে, বি ক্রসেও করা যাবে। হ্যাঁ বি ক্রসও করা যাবে, কিন্তু আমি আগে এ ইন্টু বি করতেছি, মানে এ আর বি আগে গুণ করতেছি। এখন গুণটা করে হ্যাঁ কিভাবে দেখো, গুণ করার সময় তুমি খেয়াল করে দেখো তো বাদ বাকি কি আছে, 2 আর 2 আছে না, মানে এটা একটা 2x2 ম্যাট্রিক্স হবে। আচ্ছা মানে গুণফলটা কি হবে, একটা 2x2 ম্যাট্রিক্স হবে। সো এই ধরনের গুণ করার ক্ষেত্রে প্রথম স্টেপে কি করতে হয় দেখো, তাহলে আমি জিনিসটা একটু কপি করে রাখি যাতে আমার বারবার লিখতে না হয়। আচ্ছা, সো প্রথমে আমি করব কি, ওর একটা রো নিব, ওর প্রথম রো নিব, দেন ওর প্রথম কলাম নিব। ঠিক আছে, প্রথম রো এবং প্রথম কলাম নিয়ে কি হবে, নিয়ে গুণ করতে হবে যে এটার সাথে এটা গুণ করব। তাহলে এ ইন্টু জি, এরপর যোগ করব, এখানে হবে কি বি ইন্টু আই, এরপর যোগ করব সি ইন্টু কে। প্রথম এলিমেন্ট আমি পেয়ে ফোরের গেছি। মধ্যে আবার যোগ করবো কেন? হ্যাঁ, এটাই নিয়ম। মানে আমার এখানে চারটা এলিমেন্ট আসতো না, এরকম 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 চারটা আসতো, এই প্রথমটা আমি পেয়ে গেছি। এভাবেই পাবো যে একটা রো নিব, একটা কলাম নিব। ঠিক আছে, মানে এখানে ধরো এই পজিশনটা কত 1 2 না, সরি সরি সরি, এই পজিশনটা কত 1 1 না? 1 1 তো এই 1 1 এর জি জন্য আমি প্রথম ম্যাট্রিক্সটা মানে যে ম্যাট্রিক্সের সামনে আছে ওর রো নিব, এবং এই পরের ম্যাট্রিক্সটা তত নাম্বার কলাম নিব। খেয়াল করে দেখো, এটা আমি প্রথম রোটা নিছি আর এটা আমি প্রথম কলামটা নিছি। একইভাবে দেখো পরেরটা যখন করব, এটা পজিশন কত 1 2 না? তাহলে 1 2 হইলে প্রথমটা রো নিব, পরেরটার কলাম নিব। তাহলে দেখো 1 2 এর ক্ষেত্রে এই কলাম এই রোটা কিন্তু সেমই আছে, কিন্তু কলাম হবে তখন এটা, কারণ 2 নাম্বার কলামটা। সো তখন কি হবে, এ ইন্টু এইচ, এই যে এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ, এরপর কি হবে বি ইন্টু জে, বি ইন্টু জে, এরপর কি হবে সি ইন্টু এল প্লাস সি ইন্টু এল। তাহলে আমি 2 নাম্বার পজিশনটাও পেয়ে গেছি। এরপর দেখো তো আমার এখানে হবে 2 1 পজিশন, তো 2 1 পজিশনের জন্য আমার এখানে রো কোনটা, প্রথমটা নিতে হবে, আর পরেরটার 1 নাম্বার কলামটা নিতে হবে। সো 2 1 এর জন্য আমার রো হবে কোনটা, না, এটা। রো হচ্ছে সেকেন্ডটা। না না, 2 1 পজিশন, সো আগেরটা হবে রো,
মানে প্রথম ম্যাট্রিক্সের রো হবে এটা, এই যে এই রোটা হবে, এবং তো রো ওয়ান না, ওটা সেকেন্ডই তো, বুঝিনি তোমার কথা। দ্বিতীয় রো না ওটা? হ্যাঁ হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এটা বলতেছি। সেটাই বলতেছি হ্যাঁ আমি। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো, আর এখানে কি হবে, এই কলামটাই হবে, এই কলামটাই হবে, প্রথম কলামটাই হবে, তো গুণ করো, তাহলে ডি এর সাথে পরে জি গুণ করতে হবে, তাহলে ডি ইন্টু জি, এবার যোগ করব ই ইন্টু আই, ই ইন্টু আই প্লাস এখানে হবে এফ ইন্টু কে, এফ ইন্টু কে। এরপর আসতেছে কে, এরপর আসতেছে এখানে এই পজিশনটা কত, 2 2, তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো নিব 2 নাম্বারটা, পরের ম্যাট্রিক্সের রো কলাম নিব কি 2 নাম্বারটা, সো কলাম তো এটাই, এই যে এইচ আই এল, আর রো হচ্ছে কি এই 2 নাম্বারটাই, তাহলে ডি এর সাথে এইচ গুণ করব, ঠিক আছে, ধরো এই যে ডি এর সাথে এইচ গুণ করলাম, তাহলে ডি ইন্টু এইচ প্লাস ই ইন্টু জে, ই ইন্টু জে প্লাস এফ ইন্টু এল, এফ ইন্টু এল। বুঝতে পারছো গুণের কাহিনী, একটু ট্রিকি আর কি। না ভাই, এটা ভালো বুঝতে পারিনি। আচ্ছা আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে বুঝে যাবে, ম্যাথ করার মাধ্যমে আসলে আচ্ছা বুঝা ঠিক যায় আছে। ইজিলি। আমরা দুটো জিনিস গুণ করবো এবার, ছোট একটা ম্যাট্রিক্স গুণ করি যাতে 2 বাই 2 হয়। আচ্ছা, ধরো আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এমন যে এ হচ্ছে আমার 1 6 - 3 5, বি হচ্ছে আমার 4 0 2 - 1। অনেক সময় থিওরি দিয়ে আসলে বোঝা যায় না, সে একটা ম্যাথ করতে হয়, ম্যাথ করলে বুঝে যাবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। সো আমি এই জিনিসটাকে একটু কপি করি যাতে আমার লিখতেও সুবিধা হয় প্রত্যেকবার। আচ্ছা, যখন আমি এ ইন্টু বি করতেছি, খেয়াল করে দেখো, এটা কি করা যাবে, গুণ করা যাবে, গুণ করা কি টু যাবে? ইন্টু টু, টু ইন্টু টু, হ্যাঁ হ্যাঁ, যাবে। অবভিয়াসলি যাবে। সো আমার প্রথম পজিশনটা কি আছে, 1 1-এ আছে না, সো ওয়ান জি। ওয়ানে থাকলে কি করতে হবে, প্রথমটার রো পরেরটার কলাম, ও প্রথমটার আচ্ছা। প্রথম রো পরেরটার প্রথম কলাম, এই জন্য প্রথমটা হচ্ছে আমার রো, এর পরেরটা হচ্ছে কি আমার, ও দুটো দুটোর থেকে একটা হ্যাঁ রো আর দুইটা একটা দুইটা থেকে, কলাম। প্রথমটার রো নিতে হবে, আচ্ছা পরেরটার কলাম নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো আচ্ছা আচ্ছা। প্রথমটার, এখানে দুটা সংখ্যা না, মানে পজিশনটা দেখো 1 1 পজিশন, মানে প্রথম রোটা হবে আমার প্রথম ম্যাট্রিক্স থেকে, এবং প্রথম কলামটা হবে আমার দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে, এই জন্য, হুম। ঠিক আছে। সো গুণ করো এবার, তাহলে আচ্ছা 1 এর সাথে 4 গুণ করো, কত, 1 × 4 প্লাস হুম। এখানে কত 6 × 2, 6 × 2, মানে প্রথম এলিমেন্টের সাথে সিক্স এখানে ইন্টু টুই লিখতে হবে, 12 লেখা যাবে না? যাবে, তো আমি তোমাকে শিখাচ্ছি এখন, ও মানে আচ্ছা আমি আচ্ছা। এখনো ইয়া ঠিক আছে। স্টেজে আছি, তোমাকে শিখাচ্ছি এই জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এরপর বুঝছি। দেখো, প্রথম এলিমেন্টটা তো পেয়ে গেছি, পরেরটা আবার করতেছি, মানে হ্যাঁ। পরেরটা বের করতেছি, দেখো তাহলে পরেরটার জন্য কি হবে, পরেরটার জন্য দেখো এটা কত হয়, মানে এটা লিখে ফেলি, 4 × 4, আর এটা কত, 6 × 12, 12 আর 4 কত, 16 না, 16। জি। তাহলে এখন আমার দ্বিতীয় পজিশনটা লাগবে, সেটা কত, আমার পজিশন 1 2, এখন ওয়ান ওয়ান টু। কমা টু এর জন্য কি করতে হবে, প্রথমটার প্রথম রো আর দ্বিতীয়টার দ্বিতীয় আর কলাম, দ্বিতীয়টার দ্বিতীয় কলাম। তাহলে প্রথমটার প্রথম রো কি 1 6, আর দ্বিতীয় কলাম কি 0 - 1। সো এবার সিরিয়ালি গুণ করতে থাকো, মানে রো এর প্রথম এলিমেন্ট কলামের প্রথম এলিমেন্ট গুণ হবে, রো এর দ্বিতীয় এলিমেন্ট কলামের দ্বিতীয় এলিমেন্টটা গুণ হতে থাকবে, এবার সিরিয়ালি গুণ হতে থাকবে। তাহলে করি, তাহলে আচ্ছা। 1 × 0 কত, 0 জিরো। প্লাস 6 × 1 কত, -6, -6। ঠিক আছে। আমি দ্বিতীয় এলিমেন্টটাও পেয়ে গেছি, এবার 3 নাম্বারটা করি। হুম। এটা হচ্ছে 2 1। হ্যাঁ 3 নাম্বারটা করতেছি, সেটা হচ্ছে কত, 2 1 এর জন্য, 2 1। তাহলে এ তাহলে ইন্টু বি, প্রথমটার দ্বিতীয় কলাম, তাহলে প্রথমটা দ্বিতীয় তো রো। 16 ছিল, এটা কত -6 ছিল। এবার আমরা কি করব, এটা পজিশন কত 2 1, তাহলে প্রথমটার রো দ্বিতীয়টার কলাম, প্রথমটার দ্বিতীয় রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা, তাহলে এখানে কি হবে, আচ্ছা। দ্বিতীয় রো হচ্ছে এটা, অন্য একটা কালিনী, এটা, এবং প্রথম কলাম হ্যাঁ। কোনটা, এটা, তাহলে গুণ করো জি। -3 × 4 কত, -3 × 4, 12, হ্যাঁ, -12। এরপর 5 × 2, 5 × 2, 2। ঠিক আছে। এর পরেরটা কি হবে, জি। এরপর এটা 2 2 পজিশনে আছে, হ্যাঁ। ঠিক আছে। এরপর এটা আছে কত আমার, সেটা হচ্ছে কত 2 2 পজিশন, এটা লিখে ফেলি, তাহলে -3 -6, 0। এখানে কত 0, মাই- এখানে 0 কেমনে হয়, না ওইটা না, -2 হয়। আচ্ছা ওইটা না, তুমি আমি ওইটা পরেরটার বলতেছো, কথা তুমি বলছি ডাইরেক্ট ভাইয়া। বলে দিচ্ছ,
মানে তুমি কি জি, এখানে আমি ডাইরেক্ট পর আনসারটা থেকে বলতেছো? বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো এখানে টু টু পজিশন, তাহলে প্রথমটা দ্বিতীয় রো এবং পরেরটা দ্বিতীয় কলাম, তাহলে এখানে কি হবে, কোনটা হবে, দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলাম, তাহলে গুণ করলে কি হবে, জি, -3 × 0, -3 × 0 জিরো। প্লাস এখানে কি হবে 5 × -1, তাহলে আলটিমেটলি কত আসতেছে, -5 আসতেছে না? তাহলে জি, এখানে কি হবে, -3 16, আর -5। 6, -2, -5, এটাই আমার আনসার। বুঝতে পারছো কিভাবে করছি? -5 আসতেছে না 8 আসতেছে? এটা -5 তো, 5 × -1 আর -3 × 0, তো এটা তো 0, তাহলে এটা কত, -5 না? ও আচ্ছা, ওটা তো জিরো আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমি ওটা 1 ভাবছি। ঠিক হুম আছে, হুম, থ্যাংক ইউ। বুঝতে পারছো? জি, আচ্ছা বুঝছি। তাহলে এবার একটা 3/3 করি। 2/2 যেহেতু বুঝছি, তাহলে হ্যাঁ, 3/3, অবশ্যই। পরীক্ষায় কিন্তু 3/3 আসবে গুণ করার ক্ষেত্রে। আর একটা হ্যাঁ, তুমি তুমি ও, ক্যালকুলেটর কোনটা ইউজ করো? হ্যাঁ, তুমি ক্যালকুলেটর ক্যালকুলেটর কোনটা ইউজ করো? 991 EX। ইএক্স? তুমি ইএক্স পাইলা কোথায়? ওরে বাবা, ইএক্স তো পাওয়াই যায় না এখন। হ্যাঁ, EX তো পাওয়া যায় না, কিন্তু আমার ওটা আছে, অনেকগুলো আছে, 3টা আছে। মারে মা, তিনটা নিয়ে বসে আছে। না আচ্ছা। মানে ভাইয়া দেখেন ভাই, সামহাও যদি আমার এক্সামের মধ্যে ওটা নষ্ট হয়ে যাইতো, হুম, দেন কি হইতো, এই কারণে আমি 3টা ক্যালকুলেটর নিয়ে যাইতাম। ভেরি গুড। তাই বলে তিনটা, আমি তো দুটা নিতাম। একটা আমি ইউজ না, করতাম হচ্ছে এটা সিডাব্লিউ। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথে তো ক্যালকুলেশন একটু বড় আসতো। তো হুম হচ্ছে বিশেষ করে মানে আমাদের এবার যশোর বোর্ডে যেটা হয়েছে, হায়ার ম্যাথ এক্সামের এমসিকিউ তে প্রচুর বড় বড় ক্যালকুলেশন দিছে। হুম, তো যার ফলে ওটা করে পড়াটা অনেক ডিফিকাল্ট ছিল, এর ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে যে 20-21টা করার পর টাইম চলে গেছে। তো আমি যেটা করতাম, ওই যে আমাকে আরেকজন পড়াইতো, তো ওই ভাইয়া বলছে কি যে হচ্ছে তুমি যেটা করবা, ওই ক্যালকুলেটর একটা দিয়ে রেখে দিবা পাশে, আরেকটা দিয়ে আরেকটা করবা, ওইটা আস্তে আস্তে ওইটা হয়ে যাবে, তারপরে হুম। এটা নিয়ে করবা। মানে দুটো একসাথে ইউজ আর কি। হ্যাঁ এগুলো হয়, এগুলো এডমিশনের ক্ষেত্রে আমরা অনেক পড়ছি আসলে। আচ্ছা দেখো, এখন সেটাই, দেখো নাহলে তো সেটা টাইমে হচ্ছে, পারা যায় না, এমসিকিউ তো অনেক কম টাইম। হুম হুম, এখন ধরো তোমাকে আমি একটা প্র্যাকটিস কোশ্চেন এখানে দিয়ে যাই, তুমি বাসে একটু প্র্যাকটিস করবা, মানে একটা হ্যাঁ, 2/2 অবশ্যই। এর প্র্যাকটিস দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ধরো এ হচ্ছে কত আমার, আহ, আচ্ছা এটা না দি, আমরা a × b বের করছি না, তুমি এখান থেকে b × a বের করবা, উল্টাটা বের করবা, দেখবা সেম আসবে না। আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম আসে না, যদি কখনো সেম আসে এটা কাকতালীয় ব্যাপার, মানে ওইভাবে ম্যাট্রিক্সে সাজানো হয়েছিল, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা তো ও এরপর আচ্ছা, আমরা একটা 3/3 ম্যাট্রিক্স প্র্যাকটিস করে, সেটা হচ্ছে এ হচ্ছে ধরো, আপনি আহ, কোনটা ইউজ করেন ভাইয়া ক্যালকুলেটর? আমি সিডাব্লিউ সিডাব্লিউ? ইউজ করি, হ্যাঁ আমি আগে থেকে সিডাব্লিউ ইউজ করি। ও আচ্ছা, আমি ইউজ করছি, আমি ওটা কিনবো। তুমি ইএক্স ইউজ করো, তুমি অলরেডি ইউজ করতেছো, দ্যাটস ওয়াই এটাই ইউজ করো, আর কিনা দরকার নেই, যেটাতে হ্যাবিচুয়েটেড হয় ওটাতে সেটাই ইউজ। কিছু এক্সট্রা অপশন আছে নাকি শুনলাম, দ্যাটস না ওয়াই। না কিছু না, ইএক্স ইউজ করে, মানুষ ইএক্স প্রেফার করে বেশি। আমি ইএক্স পাই নাই আমার সময়, মানে স্টক আউট হয়ে গেছিল, এটা এত হাইপে ছিল। খুঁজতে হয়, আমি অনেক সিক্রেট জায়গা থেকে পাইছি, হুম। আমিও পাচ্ছিলাম না মাঝে। আচ্ছা আমরা এখন একটা 3/3 ঢাকাতে তো ম্যাট্রিক্স পাওয়া নিচ্ছি। যায়, ঢাকাতে খুঁজলে পাওয়া যায়। আমি তো ঢাকায় ছিলাম না, আমি তো চট্টগ্রামে ছিলাম, আমার এডমিশনে মানে কলেজ লাইফ তো এখানেই ছিল। ও আচ্ছা, আমি আপনার এখনকার কথা বলতেছি। না না, এখনকার সময় আমার কিনে আমি লাভ আমি আছে? এদিকে পাই নাই, ঢাকাতে পাইছি। এখনকার সময় আমার কিনে লাভ নেই, so আমি ইউজ করতেছি না, আমি যেটা আছে এটা দিয়ে চলতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা দেখো, একটা 3/3 ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো হ্যাঁ, এটার গুণ করা যাবে? এটা 3/3, এটাও 3/3, তাহলে আমি যখন হ্যাঁ যাবে। a × b করব, ওই ম্যাট্রিক্সটাও কি হবে, আমার 3/3 আসবে। জি। সো আমি আগে থেকে একটা বড় ম্যাট্রিক্স এঁকে ফেলি, আমি এখন ডিরেক্ট করা ট্রাই করব, ঠিক আছে? এখন আর ছোট বাচ্চার মতো বারবার আমি কি করব না, রো আঁকবো না। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথমে কি হবে, 1 অন পজিশন, মানে এ রো এর সাথে প্রথমে এই কলামটা গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি হবে, 3 × 1 প্লাস -4 × 2 প্লাস 2 × 3, বুঝতে পারছো? এগুলা কি এরকম লিখতে হবে হ্যাঁ নাকি পরীক্ষার খাতার মধ্যে মানে একটু লিখে এক্সপ্রেস করলে? দেখাইতে হবে, এইচএসসি তো অবশ্যই লিখে দেখাইতে হবে, গুণ আসলে এভাবে ভেঙে ভেঙে লিখে দেখাইতে হবে, এরপর তুমি আনসার লিখবা। এডমিশন আসলে ডিরেক্ট ও ক্যালকুলেটর, কোনো কথা নেই। এডমিশনে তোমার ক্যালকুলেটর দিছে কি জন্য, এইচএসসি তে আসলে তোমাকে কিভাবে ভেঙে ভেঙে দেখাইতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছো এটা কিভাবে লিখছি? জি হ্যাঁ বুঝছি। আচ্ছা এরপর একটা, এটা গেল, তাহলে এরপরে কি হবে, প্রথম রো দ্বিতীয় কলাম গুণ করতে হবে, তাহলে 3 × 2, 3 × 2, এরপর কি 4 × 5,
প্লাস 4 × 5, এরপর কি 2 × 7, 2 × 7, বুঝতে পারছো? বুঝা গেছে? জি, বুঝছি। আচ্ছা, এরপর এরপর হচ্ছে তো প্রথম ধরছে না তো খাতার মধ্যে। হুম আরে হবে রায়ান, একটু ছোট করে করো। আচ্ছা, এরপর কি হবে, প্রথম রো তৃতীয় কলাম, তাহলে তৃতীয় কলামের জন্য কি হবে 3 × 2, এরপর কি -4 × 4, এরপর 2 × 5, ঠিক আছে? এরপর আমার প্রথম আমার মানে গুণ করা ম্যাট্রিক্সের প্রথম যে রোটা এটা শেষ। আচ্ছা, এবার দ্বিতীয় রো নিয়ে কাজ করব, তাহলে দ্বিতীয় রো নিয়ে কাজ করার সময় এখানে দ্বিতীয় রোটা ফিক্স, এরপর আমি এটার সাথে একটা একটা করে কলাম গুণ করব, একটা একটা করে জায়গা ভরা হবে। বুঝতে পারছো কথাটা আমার? জি। মানে একটা শর্ট ট্রিক আর কি, মানে মনে করো যে প্রথম দিকে একটু মনে রাখতে ইজি হয়, যে ধরো আমি প্রথম রো নিয়ে কাজ করতেছি গুণ করার, তাহলে প্রথম রো নিয়ে কাজ করলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা আমি ফিক্স রাখবো, এরপর এটার সাথে আমি প্রথমে একটা কলাম গুণ করব, পেয়ে গেছি, একটা কলাম গুণ করব, পেয়ে গেছি, আর একটা কলাম গুণ করব, পেয়ে গেছি। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, আমি দ্বিতীয় রাশি নিয়ে মানে দ্বিতীয় রোটা নিয়ে কাজ করব, তাহলে আমার এই যে এই রোটা ফিক্স রাখতেছি, তাহলে আমি প্রথম কলামটা নিয়ে কাজ করতেছি, তাহলে কি হবে -2 × 1, -2 × 1, এরপর কি 1 × 2, এরপর কি 0 × -3, সরি 0 0 × 3, × 3। এরপর প্রথম কলাম শেষ, এখানে প্রথম এলিমেন্ট আমি পেয়ে গেছি, এরপর দ্বিতীয় কলামের জন্য দ্বিতীয় এলিমেন্ট পাবো, তাহলে এই রো তো ফিক্স, তাহলে দ্বিতীয় কলাম এটা গুণ করতে হবে, তাহলে -2 × 2, -2 × 2 প্লাস 2। 1 × 5, 1 × 5 প্লাস 0 × 7, 0 × 7, এরপর এই কলামটা গুণ করব, তাহলে -2 × 2 প্লাস 1 × 4 প্লাস 0 × 5, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমার যখন দ্বিতীয় রাশি শেষ তখন আমি দ্বিতীয় রাশিটা মুছে দিলাম, ঠিক আছে? মানে আমি ফিক্স রাখলাম না। এবার তৃতীয় রাশি নিয়ে কাজ করবো, তাহলে তৃতীয় রাশিটা ফিক্স করতে হবে। বুঝতে পারছো? এবার তৃতীয় রাশি থেকে শুরু করো, প্রথম কলম গুণ করো, তাহলে 1 × -1, 1 × -1, এরপর কি -1 × 2, -1 × 2, এরপর কত 4 1 × মার্কের 3। কোয়েশ্চেন? হ্যাঁ, আসতেই পারে। ধরো ও 4 মার্কের কোশ্চেনের একটা অংশ হিসেবে আসতে পারে, কোনো কিছু করার নেই আসলে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, টিচার যদি দেয় তখন তোমাকে এটা হাতে করে দেখাইতেই হবে। তোমার কারণ জাস্ট এতটুকু লিখা প্যারা, বাকিটা তো তোমার হিসাবও করতে হচ্ছে না, তাই না? ক্যালকুলেটর আছে না, না, সেটা ঠিক আছে। মানে তোমাকে লিখাটা দেখানোর জন্য এতটুকুটা হিসাব করে দেখাইতে হবে, কিন্তু তখন তুমি আনসার লিখবা, তুমি কি এতগুলো যোগ করে লিখবা? অবশ্যই ক্যালকুলেটর দিয়ে লিখবা, তাই না? হুম। অত কামলা তো আমি খাটবো না, মানে অত কামলা আমরা খাটার মতো মানুষও না আসলে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে না, আমরা সেটাই। দ্বিতীয়টা লিখবো, তাহলে 2 × -1, 2 × -1 প্লাস -1 × 5, -1 × 5, এরপর 1 × 7, 1 × 7, এরপর এটার সাথে তৃতীয় রোটা কি করব, সরি তৃতীয় কলামটা গুণ করব, তাহলে কি হবে -1 × 2, -1 × 4 প্লাস 1 × কত 5। সো 5। আমাদের লেখা শেষ, এরপর আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে বসাই দিব, অথবা আমরা চাইলে একটু নিজের থেকে কি করতে পারি, হাতে গুণ করতে পারি, যেহেতু প্রথম প্রথম শিখতেছি। এখন কথা হইলো বাই এনি চান্স ডিউ একটু মাতব্বরি করলো, কোন একটা কারণে তোমাকে বললো যে বসে বসে একটু গুণ করো, তো এই 2 নাম্বারের জন্য এই গুণটা করতেই হবে, ডিউতে খাতার মধ্যে বসে বসে, কিছু করার নেই আসলে, তার ওখানে ক্যালকুলেটর নেই। সো আনসারটা 1 0 0 0 1 0 0 0 -1 আসে, একদম ইজি আনসার। ভাই, আপনি কি গণ্য যোগ করে বললেন নাকি মুখস্থ বললেন? হ্যাঁ, আপনি কি গুণ যোগ করে বললেন নাকি মুখস্থ এটা বললেন? তো দেখে বোঝা যাচ্ছে, দেখো এখানে -1 সরি -1 -2 3, এটা 0, এখানে -2 -5 7 0, আর এটা কত, এটা -1 আসতেছে, কারণ -2 -4 6, আর এটা কত -1, এই বাকিগুলো খেয়াল করো, চোখে দেখে তো বোঝা যাচ্ছে, এটা তোমারও হয়ে যাবে, তুমি ও চোখে দেখে বলতে পারবে, মানে এত ক্যালকুলেশন করার দরকার নেই আসলে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আরেকটা করি, দাঁড়ো, এবার একটা জিনিস দেখাই তোমাকে, এতক্ষণ তো 2 2 বাই 2 3 বাই 3 দেখাইছি, এবার অন্যরকম একটা ক্রম দেখাই। ধরো এ হচ্ছে আমার এরপর 2 1, এবং বি হচ্ছে আমার ধরো 1 -2 0 4 5 -3, এই দুটাকে গুণ করা যাবে? এটা ক্রম কত 1 × 2, আর এটা ক্রম কত 1 × 2, 2 × 3, 2 যেহেতু × 3। যেহেতু হ্যাঁ, 2 আর যাবে। 2 সমান, তাহলে গুণ করা যাবে, এবং আমার 1 নতুন, × 3 আসবে। হ্যাঁ নতুন ম্যাট্রিক্সটা হবে 1 1 × × 3। 3 আসবে। আচ্ছা, তাহলে গুণ করতেছি, তাহলে এ একটা বি রো কি হবে, আসবে, 3টা কলাম। হ্যাঁ এ বি কি হবে, একটা রো আসবে 3টা কলাম, সো আমার এ রোটা তো ফিক্স থাকে,
এই রোটাতে ফিক্স করবো প্রথমের জন্য, এরপর একটা একটা করে কি করবো, কলাম গুণ করবো। সো প্রথম কলামটা গুণ করি, তাহলে 2 into 1 প্লাস 1 into 4, এটা শেষ। পরের কলাম গুণ করি, 2 into -2 প্লাস 1 into 5, শেষ। এরপর এটা গুণ করি, এরপর 2 into 0 তো 0, এটা কি হবে, -3 হবে। তাহলে আমার আনসার আসতেছে কত, 6 1 -3। হুম, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর দেখি তুমি একটা করো এখন, দেখি এখন করবা। সেটা হচ্ছে আচ্ছা, এ হচ্ছে ধরো একটা 3x3 ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 4 2 4 0 3 2 3 2। এরপর সি হচ্ছে আমার 2 5 4। তাহলে আমাকে এ ইন্টু সি বের করে দেখাও তো। এটা ক্যালকুলেটর ছাড়া করবা। ক্যালকুলেটর ছাড়া? হ্যাঁ, হাতে করবা, প্রথম প্রথম শিখতেছো না, হাতে কর, একদম হাতে করবা। ততক্ষণ আমি ক্যালকুলেটরে এটা আনসারটা বের করে দেখি, দেখি হয় কিনা তোমারটা। আচ্ছা ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করতে জানো তো? ক্যালকুলেটর মানে কি ইউজের কথা বলছেন? মানে ম্যাট্রিক্স কিভাবে করতে হয় জানো তো আশা করি। মানে তুমি শিখে ফেললো, টিপে টিপতে টিপতে হয়ে যাবে। ম্যাট্রিক্স কি ডিরেক্ট করা যায় এখানে? অবভিয়াসলি। তুমি কি মনে করছো এগুলো আমি হাতে করব, মানে এইগুলো আমি হাতে করব এরপর বসাবো এখানে? নো ওয়ে। আমি এগুলা ক্যালকুলেটরে তাহলে তুলে ডিরেক্ট কিভাবে বসাবো। করব? তুমি দেখো তোমার ইএক্স এ একটা অপশন আছে, মোড চিপতে দেখো, মানে ম্যাট্রিক্স বলে একটা অপশন আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, ওখানে যাও, এরপর ওখানে ম্যাট্রিক্সের দেখবা কয়েকটা ম্যাট্রিক্স সেট করার অপশন থাকে। ওখানে ম্যাট্রিক্সে যাও, ওগুলার ক্রম ঠিক করো, ম্যাট্রিক্স বসাও, যোগ বিয়োগ করো, একদম। ম্যাট্রিক্স এ বি সি ডি আছে, তো ওইখানে কোনটা দিব? ম্যাট্রিক্স এ বি সি ডি আছে, মানে তুমি হচ্ছে ওখানে চারটা ম্যাট্রিক্স নিতে পারবা, এ বি সি ডি, মানে চারটা ম্যাট্রিক্স তুমি এখানে ইনপুট হিসেবে ইউজ করতে পারবা। সো তুমি প্রথমে ডিফাইন মনে একটা অপশন আছে, আসলে আমার সিডাব্লিউ তে একটা ডিফাইন অপশন আছে, মানে আমি ম্যাট্রিক্স ডিফাইন করতে হ্যাঁ পারবো। এখানেও আছে, হ্যাঁ করো। ডিফাইন ম্যাট্রিক্স। হ্যাঁ, তা ডিফাইন ম্যাট্রিক্স করো, দেখবা কোনটা? ওখানে ক্রম এবং মানে রো এবং কলাম এ সিলেক্ট লিখবো করার না অপশন বি আসে। লিখবো? যে কোনো একটা নাও তুমি। তারপর নিছো, এরপর ওখানে দেখো তো রো এবং কলাম সেট করার একটা অপশন আছে। বলছে নাম্বার অফ রোজ। হ্যাঁ, নাম্বার অফ রোজ দাও। তাহলে এখানে নাম্বার অফ রোজ কত বলো তো? তিনটা না, তিনটা দাও। নাম্বার অফ রোজ 3টা। হ্যাঁ দাও। এরপর কলাম নাম্বার অফ কলাম এটাও 3টা। 3টা। হ্যাঁ, এরপর কি ম্যাট্রিক্সটা সামনে আসছে না, 0 0 দিয়ে সবগুলা? হ্যাঁ। হ্যাঁ, এবার এখানে ইনপুট দিতে থাকো, 1 4 2, রো ওয়াইজ ইনপুট দিবা, এভাবে রো ওয়াইজ ইনপুট দিবা, এভাবে 1 4 2 0 4 0 3 2 3 2। তারপর দিছো? এবার দিয়েছি ইকুয়াল দাও। দিয়েছি। হ্যাঁ, ইকুয়াল দাও, দেখবা সেভ হয়ে গেছে। তারপর কি করব? এবার আরেকটা ম্যাট্রিক্স নাও, ধরো ম্যাট্রিক্স বি নাও, আরেকটা ম্যাট্রিক্স সেটা ইউজ কি করো। করে নেব? তুমি যেভাবে এ তে আসছিলে সেভাবে যাও। মানে এখান থেকে আবার বের হয়ে চলে যাব? বের হয়ে কেন চলে যাচ্ছে, তুমি ব্যাক যাও না, ব্যাক গিয়ে তুমি ইয়া করো, ম্যাট্রিক্স বি সি, বি বা সি নাও আরেকটা। ব্যাকে মানে আবার ফার্স্ট থেকে? জাস্ট আচ্ছা এসি চাপ তা দাও। হুম দিছো, দেখো একদম, দিয়েছি। হ্যাঁ একদম, হুম মানে ইয়েতে চলে আসছে, বেসে চলে আসছে। এবার ওখান থেকে ম্যাট্রিক্স সিলেক্ট করো আরেকটা নতুন। বি নিয়েছি। হ্যাঁ, বি নাও। এবার ওখানে এটার জন্য কলাম সেট করো, এসি ম্যাট্রিক্সের জন্য। তাহলে ওটা কি হবে, 3 into 1 হবে। তো এবার কি করব? 3 into 1 করছো, মানে রো হচ্ছে তিনটা, কলাম হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা। এটা করা শেষ, হ্যাঁ, লেখাও শেষ আমার। এই লিখাও শেষ এবার কি করব? হয়েছে। এবার লিখো ওখানে ম্যাট্রিক্স এ আনো, ইউজ করো ম্যাট্রিক্স এটা ইউজ করো। কিভাবে ইউজ করব? মানে ওখানে হয়তো ম্যাট্রিক্সের কোনো একটা অপশন আছে, একটু খেয়াল করো, এসে যে ম্যাট্রিক্স। ও আচ্ছা। হ্যাঁ, এরপর ওখানে এ টাইপ। এ ও আচ্ছা এ দিব হ্যাঁ, প্লাস বি দিব। এ প্লাস বি না, এ ইন্টু গু সি দাও, গুণ চিহ্ন, নর্মাল গুণ চিহ্নই দাও। এ ইন্টু বি দিব। এ ইন্টু বি দিবা, হ্যাঁ। দিছো? হ্যাঁ। আসছে? তো জিরো আসছে। 0 আসছে? তাহলে হয়তো বা এটা জিরো সবগুলো ম্যাট্রিক্স। জিরো জিরো। সবগুলো 0 আসছে? আচ্ছা দাঁড়া, আমি চেক করে দেখি তো। না এটা 2 3 2 4 0 3 2 3। দাঁড়া, আমি চেক করে দেখি একটু। ভাইয়া ম্যাট্রিক্স তো আসতেছে না, শুধু জিরো 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 আসতেছে তো। দাঁড়া দাঁড়া, আমি দেখি। আমার মনে হয় ইউজ করা হয়নি ক্যালকুলেটরটা। এটা আনসারটা তো আমার আসছে যেভাবে, যে 30 20 27।
তুমি হয়তো ক্যালকুলেটর মানে চাপতে ভুল করছো কোনো একটা কারণে, তুমি একটু কাজ করবা, তুমি ইয়াতে ইউটিউবে গিয়ে রাকিব ভাই আছে না, রাকিব ভাইয়ের ক্যালকুলেটর হ্যাক্স আছে অনেক, ওগুলা দেখবা, ম্যাট্রিক্স একটা দেখবা ওইভাবে কিভাবে ম্যাট্রিক্সে তুলতে হয়। উনি প্রত্যেকটা ক্যালকুলেটরের জন্য দেখাইছে, ইএক্স এর জন্য দেখাইছে, সিডাব্লিউ এর জন্য দেখাইছে। তো তুমি যেহেতু ইএক্স ইউজ করো, তুমি ইএক্স এর পার্টটা দেখবা। আসলে আমি ইএক্স ইউজ করি না, দ্যাটস আমি তোমাকে প্রপারলি বলতেও পারতেছি। সিডাব্লিউ ইউজ করলে আমি বলতে পারতাম, কারণ আমি সিডাব্লিউ ইউজ করে আসছি এই জন্য। ও ঠিক আছে, আচ্ছা অথবা তুমি সামনে থাকলে আমি নিজে টিপে দেখতে পারতাম যে কেমনে করে। বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। তুমি আমি একটু না ইউটিউব এখানে থেকে তো আর দেখে কি নিও। সেভ হচ্ছে না তো, আপনি হ্যাঁ, যখন বললেন এসি দিতে তখন তো এটা চলেই গেছে। না না, এসি দিলে তুমি আবার আমার এখানে তো আবার বেসে ফেরত আসি, বুঝছো, মানে সিডাব্লিউ তে ও না এখানে আবার আসতেছে ফেরত না, আসি। আমি তো ওই জন্য বলছি। আচ্ছা মানে সমস্যা নাই, তুমি একটু প্রত্যেকটা ইউটিউব থেকে এসি দেখে দিলে নিও। চলে যাচ্ছে। তুমি রাকিব ভাইয়ের ভিডিওটা দেখে নিও, বুঝছো, উনি অনেক ভালো ম্যাথ পড়ে প্লাস। রাকিব ভাই না বায়োলজি পড়ে? না না না, ওটা রাজীব ভাই, রাকিব ভাই আছে, এসিএস। ও সো আচ্ছা উনার ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখবা। ও আচ্ছা আচ্ছা। ক্যালকুলেটর হ্যাক্স একটা সিরিজ আছে আলাদা, তুমি এটা দেখবা। ইভেন ক্যালকুলেটর হ্যাক্সটা অনেক কাজে লাগে আসলে। ইভেন তুমি ক্যালকুলেটর দেখার পর নিজে একটু টিপা টিপি আরো বেশি করবা, আর নিজে থেকে আরো কয়েকটা হ্যাক্স বানাতে পারবা, যেটা আমরা করছিলাম। তো দেখা যায় যে ধরো 100টা এমসিকিউ দে, এর মধ্যে তুমি প্রায় 70% ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, যদি কোনো ম্যাথ এক্সাম হয়। একদম 70% হাতে করতে পারবে, মানে ক্যালকুলেটরে করতে পারবে, কোনো প্যারা নেই। আচ্ছা, এবার আসো, আমরা অনেক গুণ করছি, ঠিক আছে, গুণগুলো করতে পারবো তো? আশা করি এতক্ষণে বুঝছো গুণ কিভাবে করতে হয়, তাই না? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারতেছি, এখন আমরা দেখব আচ্ছা একটা এমসিকিউ আসে, বিভিন্ন ধরনের এমসিকিউ আসে কোশ্চেনে। সেটা হচ্ছে, ধরো আমাকে বলছে যে উম, দাঁড়াও দাঁড়াও, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের যে মাত্রাটা সেটা হচ্ছে আমার 2 × 2, বি ম্যাট্রিক্সের যে মাত্রাটা সেটা হচ্ছে আমার 2/3, এবং সি ম্যাট্রিক্সের যে মাত্রাটা সেটা হচ্ছে কত আমার 3/1। এখন আমাকে বলছে এ বি ইন্টু সি, এটা মাত্রা কত, এটা হচ্ছে আমার কোশ্চেন ওয়ান, এটা মাত্রা কত। তাহলে দেখো তো কি করতে হবে, প্রথমে তো আমার এ বি গুণ করতে হবে, অথবা ব্রেকেটের ভিতরে যেটা আছে সেটাকে গুণ করতে হবে, ওইটার সাথে সি গুণ করব। সো এ আর বি যদি আমি গুণ করি, তাহলে আমার মাত্রা কত হবে, এ এর মাত্রা হচ্ছে 2/2, বি এর মাত্রা হচ্ছে 2/3। তাহলে এখান থেকে 2 সমান, দ্যাট মিনস গুণ করা যাবে। তাহলে এ ইন্টু জি বি এর যাবে। মাত্রা কত হবে, 2 × 3 হবে। মাত্রা মানে কি ক্রম? হ্যাঁ হ্যাঁ, মাত্রা ক্রম অর্ডার সবই সেম। ও আচ্ছা। ঠিক আছে, লিখেও দিই, ভুলে টুলে গেলে আবার, মাত্রা ক্রম অর্ডার সবই সেম। আচ্ছা, তাহলে এ বি এর মাত্রা কত পাইছি, 2 × 3। তাহলে এটার সাথে আমি সি গুণ করব, এটার সাথে আমি সি গুণ করব, সি এর মাত্রা কত আমার 3 × 1। তাহলে 3 আর 3 মিল আছে, তো আমি গুণ করতে পারতেছি। তাহলে দিন শেষে আমার মাত্রা কত আসবে, 2 × 1। তাহলে এই পুরা ম্যাট্রিক্সের মাত্রা কত আসবে আমার, 2 × 1 বা 2 × 1 বা 2/1। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? আরেকবার বলবো? না বুঝছি। আচ্ছা, এটা তোমার ইয়াতে আসছিল, জাহাঙ্গীরনগর আসছিল, সরি এটা সাস্টে আসছিল, সাস্টে খুবই ভালো কোশ্চেন করে, অনেক আগে আসছিল, তোমার জন্মের সময় আসছিল, সাস্ট 7-এ। আমার জন্মসালে? হ্যাঁ, সরি তোমার জন্ম তো আরো আমার পরে হওয়ার জন্মসাল কথা। আপনি জানলেন কিভাবে? না না, আরো পরে হওয়ার কথা, তোমরা তো আরো ছোট। না সেটাই তো বললাম, আমার হ্যাঁ জন্মসাল তো 7 না, হ্যাঁ, আমার না জন্মসাল আমি, তো 9। না আজকে রিয়েলাইজ করলাম যে 25 ব্যাচ পড়াইছি, 26 ব্যাচ পড়াইছি, 27 ব্যাচ পড়াইছি, 28 পড়াচ্ছি, আই এম টু ওল্ড। আমার তো, না সেটাই অবশ্যই। হ্যাঁ আমি অনেক বুড়া হয়ে গেছি, আমি তো এটাই ভাবলাম, স্বাভাবিক। আমার লাগতেছে আমি ওই দিন মাত্র বুয়েটে টিকছি। ও আহা। আচ্ছা, এটা আচ্ছা। লাগে ওরকম। হুম। স্বাভাবিক। এরপর, আচ্ছা মাঝে মধ্যে একটা ট্রিক বলি, সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখবা কিছু কোশ্চেন দিবে, কোশ্চেনটা হচ্ছে এমন, আমি এখানে লিখে দেখাই। সেটা হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়ে রাখবে যেটা হচ্ছে তোমার 3 × 1, বি একটা ম্যাট্রিক্স দিয়ে রাখবে সেটা হচ্ছে আমার 1 × 3, এবং তোমাকে বলবে যে নিচের কোনটা এ বি, মানে নিচের কোনটা হচ্ছে এ বি, মানে এ আর বি গুণ আচ্ছা। করলে কি পাওয়া যাবে। সো অবভিয়াসলি আমি কি হুম। দেখতেছি যে এখানে 1 এখানে 1 সেম, সো আমার এ বি কি হবে, এ বি 3/3 হবে, তাই জি। তো? এখন মানুষ করে কি, মানে পরীক্ষার হলে তো মাথা ঠিক থাকে না, ঠিক আছে, মাথা ঠিক থাকে না কেন, কারণ পরীক্ষার হলে দেখবা যে অনেকগুলো চ্যাপ্টার পড়ে গেছো, প্রেশার থাকে যে টিকলে না, মানে না টিকলে কি হবে, ফ্যামিলি প্রেশার, বন্ধুদের প্রেশার, পাশের বাসায় আন্টির প্রেশার। সো এই প্রেশারগুলোর কারণে ভুলে যাই আসলে, যে মাথা কাজ করে না আসলে। সো ওই সময় খেয়াল করবা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই সময় খেয়াল করবা যে আনসারটা কি আসতেছিল 3/3 না, অপশনে খেয়াল করবা হ্যাঁ। জাস্ট একটা 3/3 দেওয়া থাকবে,
বাকিগুলো অন্য ক্রমে দেওয়া থাকবে, আনসার কিন্তু ওইটাই হবে। বুঝতে পারছো? মানুষ কি করে, অপশনটা খেয়াল করে সেটাই। না, তখন কি করে আগে ক্যালকুলেটারে বসানো শুরু করে দিই। দরকার নেই, আগে তুমি অপশন খেয়াল করো, দেন তুমি ক্যালকুলেটার হাতে নাও। পরীক্ষার হলে আগে তুমি কোশ্চেন পড়বা, দেন তুমি অপশনগুলো খেয়াল করবা, দেন তুমি ক্যালকুলেটার করবা, যা ক্যালকুলেশন করার করবা। বুঝতে পারছো? স্ট্র্যাটেজিটা হবে এমন। কারণ কোশ্চেনটা দেখার পর তুমি ডাইরেক্ট ক্যালকুলেটার নাও, আনসার বের হবে ঠিকই, এবার অপশনে দেখবা জাস্ট একটা 3/3 আছে, তখন তো মেজাজ গরম হয়ে যাবে। বুঝতে পারছো? আর মেজাজ একবার গরম হলে কিন্তু তখন দেখবা যে মেসাকার করে বলছে সব। আচ্ছা, এরপর একটা মজার ম্যাট্রিক্স দিস, যে ম্যাট্রিক্সটা এতবার আসছে এইচএসসি পরীক্ষায় যে বলার মতো না। সেটা হচ্ছে, এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 1 2 3 4 5 6, এবং বি ম্যাট্রিক্স হচ্ছে আমার 0 2 1 2 0 -1। এখন আমাকে বলছে প্রমাণ করতে হবে এ বি ইজ ইকুয়াল টু বি এ, মানে এটা প্রমাণ করতে হবে। এটা অনেকবার আসছে বোর্ডে, জাস্ট এ আর বি গুণ করবা, দেন বি আর এ গুণ করবা, দ্যাটস ইট। ঠিক আছে, দেখবা দুইটাই সমান আসে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে, সরি সরি, এ বি নট ইকুয়াল টু বি এ, দেখবা যে দুইটা অসমান আসে। ঠিক আছে, এটা তুমি বাসায় হ্যাঁ, করবা, আমিও এটা ভাবতেছি না। এটা ডাব্লিউ করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, করবো। এখন আসো ম্যাট্রিক্সের গুণের বিধি কিছু কথা বলি। গুণের গুণের বিধি সেটা হচ্ছে, আমরা নর্মালি কি জানি, মানে নর্মালি আমরা জানতাম যে 2 × 3 যে কথা, 3 × 2 একই কথা। আমরা এটা নর্মালি জানতাম, এটা সংখ্যার ক্ষেত্রে হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন জিনিসটা ম্যাট্রিক্সে আসবে, তখন এ ইন্টু বি যে কথা, বি ইন্টু এ একই কথা হইতেও পারে, নাও হইতে পারে। নাও পারে। ঠিক আছে, সো এটা লিখে দিই, হুম। হইতেও পারে, নাও হতে পারে, তবে না হওয়ার চান্সই বেশি। কারণ হয়ে গেলে এটা কাকতালীয়। ঠিক আছে, কাকতালীয় ভাবে মিলে গেছে আর কিছু না। আচ্ছা, এরপর ওই একই কথা যে কি যেন বলতে চাইছিল, হ্যাঁ, সেটা হচ্ছে ধরো এ বি সি বিলংস টু আর, মানে সবগুলো রিয়েল নাম্বার। তাহলে আমি কি জানি যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি সি। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটা মিলে যায়। যদি এ বি সি ম্যাট্রিক্স হয়, তাহলে জিনিসটা মিলবে, ক্রমটা সেম রাখতে হবে, জাস্ট যে এ বি ইন্টু সি, আর এখানে কি হবে এ ইন্টু বি সি। জাস্ট ক্রমটা সেম রাখবা, যে আগে এ বি সি, এরপর এ বি সি। যদি এমন হইতো যে এ ইন্টু বি সি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ সি, এটা হবে না, কারণ এখানে ক্রমটা চেঞ্জ হয়ে গেছে, আর ক্রম কিন্তু ম্যাটার করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা তো বুঝছো এতক্ষণ, তাই না? হুম, বুঝছি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, মানে এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু এ বি ইন্টু এ সি, এটা সমান হয়, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এটা সমান হবে। আচ্ছা, এরপর ও এরপর আচ্ছা ভাই, আমার ক্যালকুলেটরে কি আপনি শিওর করা যায় ম্যাট্রিক্স? করা যাবে, করা যাবে, একদম শিওর। তুমি জাস্ট ক্যালকুলেটর হ্যাকস্টার দেখো, এরপর বুঝে যাবে কেমনে করতে হয়। আসলে আমি তোমার ক্যালকুলেটর জানি না দেখে বলতে পারতেছি না, আমি ইউজ করি নাই এই আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর মনে করো তোমাকে আমি আরেকটা এইচডাব্লিউ দিচ্ছি, সেটা হচ্ছে এ হচ্ছে 2 0 -1 5 1 0 0 1 3, এবং বি হচ্ছে 3 -1 1 -15 6 -5, এরপর 5 -2 2। সো আমাকে বলছে যে দেখাও যে গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য, গুণন প্রক্রিয়ায় বিনিময় যোগ্য। এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে আমাকে মানে এ দেখাইতে গুণ হবে, বি আর বি গুণ এ একই হবে? হ্যাঁ, এ গুণ বি আর বি গুণ এ একই, এটা জাস্ট প্রমাণ করতে হবে। এটা আশা করি প্রমাণ করতে পারবা, জাস্ট গুণ করবা, সেম প্রকাশ করবা, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে বলে রাখতেছি যে আনসারটা আসবে I3। I3 মানে কি এতক্ষণ বুঝছো আশা করি, 3/3 এর একটা আইডেন্টিটি থ্রি ম্যাট্রিক্স ইন্টু আসবে। থ্রি ঠিক আছে, 3/3 এর একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। হ্যাঁ। আচ্ছা, এরপর
এরপর বাকিগুলো তো পারবা না, মানে ধরো আমাকে যদি দুটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তুমি আমাকে বলছো যে এসি ইন্টু বি ইজ ইকুয়াল টু এ ইন্টু বিসি, হয় কি না প্রকাশ করো। তো আগে এসি গুণ করবা ক্রমটা ঠিক রেখে, দেন বি গুণ করবা। আর এক্ষেত্রে কি করবা, আগে বিসি গুণ করবা ক্রম ঠিক রেখে, এরপর এ গুণ করবা, এরপর দেখবা দুটো সমান কিনা। এগুলো তো পারবা তাই না? এগুলো আমার দেখাইতে হচ্ছে না আশা করি। না, পারবো। আচ্ছা, আমি তোমাকে বই থেকে দাগাইও দিব পরে যেগুলো এগুলো করতে হবে। আচ্ছা, এরপর আচ্ছা, এখন আমরা কয়েকটা কোশ্চেন দেখি, একটু ভালো ভালো কোশ্চেন দেখি। সেটা হচ্ছে সেটা হচ্ছে তিনটা ম্যাট্রিক্স এক্স ওয়াই, এক্স ওয়াই, এ এইচ, এইচ বি, এরপর হচ্ছে আমার আবার এক্স ওয়াই। এটার আনসার বের করতে হবে। এটা আমার বুয়েট আসছিল, এমসিকিউ যদিও, ভাইব না রিটেন আসছে 12-13 সালে। আচ্ছা, তো এটা বের করতে হবে। সো কি করা যায়, কি করা যায়, যে কোনো একটা গুণ করা আগে, পাশাপাশি তো গুণ করতে হবে। তো এটা কত আমার, এটা হচ্ছে আমার 1 × 2, এটা কত আমার 2 × 2, এটা কত আমার 2 × 1। সো আগে কি আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, এই কোশ্চেনে কিন্তু আমার 4টা অপশন ছিল। এই 4টা অপশনের মধ্যে তুমি বলো তো এই পুরা ম্যাট্রিক্সটা ক্রম কত হবে? 1 × 1 হবে, মানে এটা একটা সিঙ্গেল লাইন আসবে। তুমি এটা ক্রমটা বের করতে পারবে না। দেখো তো এখানে 2 আর 2 সেম, সো এই দুটা গুণ করলে কি হবে, 1 × 2 হবে। 1 × 2। তো এই 1 × 2 আবার এই 2 × 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 আর 2 সেম চলে যাবে, তাহলে 1 × 1 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা আসবে এরকম একটা লাইন, মানে একটা সিঙ্গেল নাম্বার বা সিঙ্গেল কিছু একটা আসবে। ঠিক আছে, সিঙ্গেল ডট ম্যাট্রিক্স আসবে জি। একটা। কালকে লাস্টের দিকে পড়ছিলাম সিঙ্গেল ডট ম্যাট্রিক্স। এখন অপশনে খেয়াল করবে, অপশনে জাস্ট দুইটা সিঙ্গেল ডট ম্যাট্রিক্স ছিল, আর বাকি দুটো 2 × 2 ছিল। সো ওই দুইটা 2 × 2 অপশন কিন্তু আগেই বাদ। ঠিক আছে, ওই দুটা 2 × 2 কিন্তু কি আগেই বাদ। আচ্ছা, তা আমরা আগে নর্মালি সলভ করি এটা, তাহলে ওই দুটা মিলানোর জন্য আর কি। যদি একটা সিঙ্গেল ডট ম্যাট্রিক্স থাকতো তাহলে আনসার কিন্তু ওইটাই হইতো, আমার করেও দেখা লাগতো না। বুঝা গেছে? জি, আচ্ছা, বুঝছি। তাহলে প্রথম আমি এই দুটা গুণ করি। তাহলে এই দুটা গুণ করলে কি হবে বলো তো? এই দুটা গুণ করলে কি হবে? এ ইন্টু এক্স, সরি কি লিখতেছি, হ্যাঁ প্রথমটা কি হবে, এ ইন্টু এক্স প্লাস হয়ে গেল এইচ ইন্টু ওয়াই, 1 × 2। আর পরেরটা কি হবে, এইচ এক্স ইন্টু ইন্টু এইচ এক্স, হবে না? কোনটা কোনটা, প্রথমে তো এই দুটা গুণ করতেছি, সো এটার সাথে প্রথমে এটা গুণ করবো, তাহলে এ ইন্টু এক্স, এরপর এইচ ইন্টু ওয়াই, এরপর কি হবে, এটা গুণ হবে, তাহলে এইচ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই। ঠিকই তো লিখছি। প্রথমে জাস্ট দুটো গুণ করবো, ওইটা থাকবে? হ্যাঁ, তুমি তো তিনোটা একসাথে গুণ করতে পারো না, তুমি তো আগে দুটা দুটা গুণ করবে ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে কি ও 3টা গুণ আচ্ছা। করে একসাথে শিখাইছি? এরপর কি হবে, না। এক্স আর ওয়াই গুণ করো। ঠিক আছে, এক্স আর ওয়াই গুণ করো, তাহলে গুণ করলে এবার খেয়াল করো কত আসে। তাহলে এই পুরাটার সাথে এই পুরোটা গুণ হবে, এটার সাথে আগে এক্স গুণ দাও, তাহলে কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই। এরপর এটার সাথে প্রথমে এটা, দেন এটার সাথে এটা, তাহলে কি হচ্ছে এরপর, এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। প্রথম এলিমেন্ট পেয়ে গেছি, প্রথম এলিমেন্ট পেয়ে গেছি। আচ্ছা, প্রথম এলিমেন্ট একটাই তো এলিমেন্ট, সিঙ্গেল ডট ম্যাট্রিক্স না। সো এখান থেকে কি হচ্ছে দেখো তো, এক্স এইচ এক্স আর এইচ এক্স দুইটা আছে, তাহলে আনসার কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার, এটাই আনসার। বুঝতে পারছো? তুমি হয়তো এখানে কনফিউশনে পড়ে গেছো যে এইটা কেন হয়েছে। এই জিনিসটা তো একটা জিনিস, মানে এটা তো একটা পদ যোগ আকারে ছিল, এটার সাথে এক্স গুণ হবে, দেন এটা আরেকটা পদ, এটার সাথে ওয়াই গুণ হবে, বা একটা এলিমেন্ট যাই বলো। জিনিসটা বুঝতে পারছো? তো গুণ হওয়ার পরে প্লাস দিয়ে লিখতে হবে? হ্যাঁ, সবগুলা গুণ আমি প্লাস দিয়ে লিখছিলাম না, মনে নাই? এই যে, না, এই সেটা যে প্লাস বলছি করে না। করে গেছি। মানে ওইটা তো আবার নিচেরটা দিয়ে তারপরে প্লাস দিছিলেন আগের গুলা, নিচেরটার সাথে গুণ করার সময়। না না না, আরে দেখো মানে এখানে ওয়াই কি, এর সাথে গুণ করার সময় ওয়াই এর সাথে গুণ করতে হবে না? দেখো দেখো এই জিনিসটা কি ছিল, মনে করো এই জিনিসটা ছিল এ, আর এই জিনিসটা হচ্ছে বি, আর এটার সাথে কি আছে, এক্স আর ওয়াই আছে।
তাহলে এখানে গুণটা কি হবে, এ রাশির সাথে এই কলামটা হবে না, মানে এ রো এর সাথে এই কলামটা। তো কলামটা তখন কি হবে, এই যে এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই। এখন এটা কি ছিল, এ ছিল এই পুরাটা। সো এই যে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই হয়েছে এই যে। এরপর বি ওয়াই কি ছিল, এটা ছিল যে এইচ এক্স প্লাস বি ওয়াই, এটার সাথে ওয়াই গুণ হবে, তাহলে এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। এবার পুরোটা যোগ হয়ে একটা সিঙ্গেল এলিমেন্ট আসছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাসায় একটু ঠান্ডা মাথায় ভাইবো, তাহলে বুঝবা। আচ্ছা, এবার একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে এটা ডিউতে আসছিল, ডিউতে যেহেতু ক্যালকুলেটর নেই, কেমনে করবা দেখো। আমাকে বলছে যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 8 4 -1 0 1 3, এরপর 5 4 8। বি হচ্ছে আমার -4 6 2 1 3 4 5 4 1। ঠিক আছে, আমাকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এটা কিন্তু এমসিকিউতে আসছে। এখন আমাকে অপশন দিছে, আমাকে কোশ্চেনে বলছে যে এ বি কত, কোশ্চেনে বলছে যে এ বি কত। আচ্ছা, এবার কি কম কর, হবে 3 × 3। হ্যাঁ ক্রমত 3 × 3। এবার আমাকে অপশন দিছে এ বি সি ডি। ঠিক আছে, আমি তোমাকে জিনিস বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে এখানেও 3/3, প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু 3/3 এর দিছে। তো আমি ওই চোরামিটা করতে পারতেছি না যে ক্রম দেখে আনসার বলে দিব, আর এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স কি দিছে, 3/3 দিছে। এখন এত বড় এমসিকিউ আমি করবো কিভাবে ডিউর মধ্যে, পুরো তো গুণ করা আমার জন্য সুবিধার না, কারণ আমি একটা এমসিকিউর জন্য পাবো 40 সেকেন্ড। সো একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে তুমি এলিমেন্ট গুলো একটু খেয়াল করবা। খেয়াল করার সময় দেখবা এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের মধ্যে যে কোনো একটা জায়গায় এলিমেন্ট গুলা ভিন্ন। ঠিক আছে, এমন একটা এলিমেন্ট অবশ্যই থাকবে। ধরো এখানে পজিশনটা কত, 3 2, এখানে পজিশনটা কত 3 2, এখানে পজিশনটা কত 3 2, এখানে পজিশনটা কত 3 2। সো এই যে 3 2 পজিশনে এই যে প্রত্যেকটা অপশন আছে না, এই প্রত্যেকটা অপশনের মধ্যে 3 2 পজিশনে অবশ্যই এলিমেন্টটা ভিন্ন হবে, মানে যে কোনো পজিশন হতে পারে, আমি কথার কথা ধরে নিয়েছি 3 2 পজিশনে আছে। ঠিক আছে, সো আমি যদি জাস্ট 3 2 এলিমেন্টটা বের করি তাহলে হয়ে গেল না, মানে পুরা ম্যাট্রিক্স গুণ না করে জাস্ট 3 2 অংশের মধ্যে কোন এলিমেন্টটা হবে এটা যদি গুণ করে দিই। একাধিকও তো অমিল থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমার তো একটা দিকে কাজ হয়ে যাচ্ছে। ধরো এখানে ও আচ্ছা। প্রত্যেকটা জায়গার মধ্যে, ধরো এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে ধরো সেম নাম্বার, ধরো এখানে 1 2 3, এখানে 1 2 3, তাই আমি তো এখানে কোনো ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। কিন্তু এমন একটা পজিশন অবশ্যই থাকবে, যে কোনো একাধিকও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। একটা পজিশন অবশ্যই থাকবে যে সেম পজিশনের মধ্যে এই ম্যাট্রিক্সের যেই মান, এই ম্যাট্রিক্সের যেই মান, এখানে মান ভিন্ন হবে। সো আমি ওই পজিশনটা বের করবো, তাহলে হয়ে গেছে। সো এই 3 2 পজিশনের জন্য প্রথম ম্যাট্রিক্সের 3 নাম্বার রো এবং পরের ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম লাগবে না? তাহলে প্রথম জি। ম্যাট্রিক্সের 3 নাম্বার রো মানে এটা, এবং পরের ম্যাট্রিক্সের 3 নাম্বার, সরি 2 নাম্বার কলাম মানে হচ্ছে এটা। 2 নম্বর কলাম। সো এই দুটা গুণ করলে কি হবে, 5 × 6 4 × 3 8 × 4। 8 × 4। ঠিক আছে, সো আনসার আসবে কত, 74। সো দেখবা 74 কোথায় আছে, 74 শুধু যে কোনো এক জায়গায় থাকবে, ওইটাই আনসার দিয়ে দিবা। বুঝতে পারছো কিভাবে করছি, তুমি ট্রিকটা বুঝছো? জি বুঝছি। আচ্ছা, এখন সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ঘাত, ম্যাট্রিক্সের ঘাত। আচ্ছা, ম্যাট্রিক্সের ঘাত মানে কি, এটা আহামরি কিছু না, সেটা হচ্ছে আমার এ কিউব, বা ধরো এ স্কোয়ার। একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, এটাকে এ কিউব এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 5 এরকম আর কি। বুঝতে পারছো? এখন কথা হইলো এগুলোকে ক্যালকুলেটারে করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু ক্যালকুলেটারে সর্বোচ্চ হায়ার পাওয়ার, সম্ভবত হায়ার পাওয়ার বেশি যায় না, মনে করো 3 নাকি 4 পর্যন্ত যায়, আমি ভুলে গেছি আসলে। ঠিক আছে, করে দেখিও তো কত আসে, যখন ক্যালকুলেটার হেক্স দেখবা তখন দেখবা যে আসলে সর্বোচ্চ কতটুকু দেওয়া যায়। আর হ্যাঁ, কখনো কিন্তু এখানে মানে অর্ধেক পাওয়ার দেওয়া যায় না, যেমন 0.5, বা কখনো রুট করতেছি, বা কোনো একটা কারণে ধরো ম্যাট্রিক্সের উপর পাওয়ার অর্ধেক হয়ে গেল, ওইগুলা কিন্তু ক্যালকুলেটারে করা যায় না, ওগুলো হাতে করতে হবে এবং একটু মাথা খাটাই করতে হবে। আচ্ছা, তো মনে করো আমাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বের করতে দিছে। ঠিক আছে, এগুলা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, কারণ দেখো একটা হচ্ছে যে 2,3, সরি 2/3 একটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, ওকে আমি স্কোয়ার করতে পারবো? আর ওকে যদি আমি আবার সেম ম্যাট্রিক্সে গুণ দিই, তাহলে 2/3 দ্বারাই গুণ করতে হচ্ছে না, তখন এখানে 3 আর 2 তো সেম না, সো আমি গুণ করতে পারবো না। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্সের ঘাতগুলো, এগুলা কিন্তু সবসময় কিসের জন্য হবে, স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য হবে। বুঝতে পারছো?
জি। এগুলো সবসময় কিসের জন্য হবে? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য হবে। তাহলে আমাকে যদি কখনো এ কিউব বের করতে দেয়, তাহলে আমাকে আগে এ স্কোয়ার বের করতে হবে, দেন ওটার সাথে এ গুণ করতে হবে। আমাকে যদি কখনো এ টু দি পাওয়ার 4 বের করতে দেয়, তাহলে আমাকে আগে এ কিউব বের করতে হবে, এরপর এ গুণ করতে হবে। অথবা আমি যদি আগে থেকে এ স্কোয়ার বের করে থাকি, তাহলে এ স্কোয়ার 2 বার গুণ করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? পরীক্ষা যদি লাগে এভাবে করতে হবে। কিভাবে করতে হবে? এ কিউব বের করতে বলে এ স্কয়ার আগে বের করবে তারপরে এ। আচ্ছা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক না যে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে তো এ কিউব আসে। সেটা আমাকে হাতে করে না, দেখাইতে হবে। সেটা স্বাভাবিক, তো হ্যাঁ, একবারে করা যাবে না? না না, একবারে তো করা সম্ভব না, কারণ তুমি ম্যাট্রিক্স একটার সাথে একটা গুণ দিয়ে করো। বুঝতে পারছো? ও আচ্ছা। এরপর এখানে এ টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে কি করতে হবে? হয় এ কিউব এরপর এ গুণ করতে হবে, অথবা এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার 2 বার গুণ করতে হবে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে আহ, দেখি একটা ম্যাথ করি তাহলে। ধরো একটা বলছে এইভাবে যে, আচ্ছা, স্কয়ার করতে হবে কিভাবে? দেখাচ্ছি আমি। ও আচ্ছা। সেটা হচ্ছে A1 2 4 আমাকে একটা ম্যাট্রিক্স দিছে। তা আমাকে বলছে এটা যদি মানে এ যদি এটা হয়, মানে এ যদি এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে আমাকে এ স্কোয়ার এবং এ কিউব বের করতে হবে, এবং আমাকে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i, এটা ইজ ইকুয়াল টু একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, এটা প্রমাণ করতে হবে। আমি কিভাবে করব? খেয়াল করো। শূন্য ম্যাট্রিক্স মানে কি? শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে যেটা সবগুলো এলিমেন্ট শূন্য। যেমন ধরো এরকম একটা এলিমেন্ট, মানে এরকম একটা ম্যাট্রিক্স। শূন্য মানে ম্যাট্রিক্স হচ্ছে কোনো কি? এলিমেন্ট থাকবে না, সবই হ্যাঁ, শূন্য সবগুলা হবে? শূন্য হবে, ওটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এখন এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ কে 2 বার গুণ দিব। এ ইন্টু এ। তাহলে 1 2 4 এটার সাথে কি হবে? 1 2 4 - 3 গুণ হবে। ঠিক আছে? এরপর কি পাবো? এখান থেকে আমি এ স্কোয়ার পেয়ে যাব। এ ও, কিউব আমি কি তো হবে? ভাবছি প্রত্যেকটা এলিমেন্ট মনে হয় স্কয়ার করে করে আরে করতে না, হবে। এটা এভাবে গুণ করতে হবে। ম্যাট্রিক্সে গুণ শিখাইছি না? ও আচ্ছা আচ্ছা। তাহলে এইভাবে গুণ করতে হ্যাঁ। হবে। বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, গুণ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এ ইন্টু এ করতে হবে, নর্মাল গুণই করতে হবে এখানে। এ কিউব কি হবে? এ কিউব হবে এ স্কোয়ার ইন্টু এ। এখানে যে আমি এ স্কোয়ারটা পাইছিলাম না, ওইটা এখানে বসাবো। তার সাথে আবার এ গুণ করতে হবে। হ্যাঁ, এরপর এর সাথে আমি আবার এ গুণ করবো, 1 2 4 - 3। বুঝতে পারছো? এরপর এই যে এ জি। স্কোয়ার এ কিউব পাইলাম, এগুলো আমি এখানে বসাবো, যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i। এবার এ স্কোয়ারটা আমি পাইছি এখানে, এখানে আমি এ স্কোয়ার পাইছিলাম, এটা বসাবো। এরপর 2 এর জন্য কি করতে হবে? পুরো এলিমেন্ট গুলাকে 2 দ্বারা গুণ করতে হবে না? তাহলে এখানে 2 হুম। দ্বারা গুণ করলে কি হবে? 2 4 8 - 6। এরপর -11i, এটার জন্য কি হবে? শুধু আই মানে কি বুঝাবে এখানে? 1001। এখন 11i যখন থাকবে, তখন 11 গুণ হবে সবখানে। তাহলে এখানে কি হবে? হুম। 11 0 0 11। এরপর এটা আনসারটা কি আসবে? একটা শূন্য ম্যাট্রিক্স আসবে। এটাই আমাকে এখানে প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? আমি জাস্ট ও ধরাই আচ্ছা। দিছি, এগুলো করে দেওয়ার কোনো মানে, এগুলো তুমি নিজে করবা, কারণ আমি তোমাকে গুণ করা শিখাই দিছি। আমি জাস্ট তোমাকে আমি কোশ্চেন ধরাই দিব। বুঝতে পারছো? হুম, ঠিক আছে। আচ্ছা, এরপর যোগ বিয়োগ কি একবারে করা যাবে? তিনটা? হ্যাঁ, তিনোটা যোগ বিয়োগ তো ইজি ভাই। যোগ বিয়োগটা আমি লিনিয়ারলি করি, বুঝো না? যোগ বিয়োগের ক্ষেত্রে তো আমি জাস্ট আচ্ছা লিনিয়ারলি আচ্ছা। করি। জাস্ট না, এলিমেন্ট। আপনি বললেন না যে গুণ তিনটা একবারে করা যাবে না? হ্যাঁ, এই গুণ, জন্য বললাম। গুণ তো করা যাবে না, কিন্তু যোগ বিয়োগ আমি তিনোটা একসাথে করতে যোগ পারবো। বিয়োগ করা যাবে। হ্যাঁ, যোগ আচ্ছা বিয়োগ আচ্ছা। আমি ইচ্ছা মতো করতে পারবো, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো মাঝে মধ্যে কিছু কোশ্চেন থাকবে। ধরো কিছু কোশ্চেন এমন থাকবে যে ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে। ম্যাট্রিক্সে দিয়ে দেওয়ার পর আমাকে বলবে যে এফ অফ এক্স একটা ফাংশন, সেখানে হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 2। তাহলে আমাকে বলবে যে এফ অফ এ বের করো। এটা মানে কি? যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, এই ম্যাট্রিক্সটা আমি এক্স এর জায়গায় রাখবো, তাহলে আমার লাইনটা কি দাঁড়াবে বা আমার ফাংশনটা কি দাঁড়াবে? 3a² প্লাস 5a প্লাস 2। তখন এ স্কোয়ার বের করবো, এটার সাথে 3 গুণ করবো, দেন এ করে এর সাথে 5 গুণ করবো, আর 2। এই 2 মানে হচ্ছে এই 2 এর সাথে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করবো, এরপর যোগ করবো। বুঝতে পারছো? মানে আমি তো 2 শুধু, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ করতে গুণ করতে হবে? হ্যাঁ, যেমন ধরো 1 2 3 4। আর আমি যদি তোমাকে বলি a প্লাস 2 মানে কি, তখন তোমার এই যে 1 2 3 4, এটার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে দেন যোগ করতে হবে। মানে শুধু 2 থাকে না, আসলে এখানে 2 এর সাথে আই থাকে, এটা আমাকে ধরে নিতে হবে। সো ওই আইটা আমি গুণ করে
দেন যোগ করব। বুঝতে পারছো? ও আচ্ছা। তাহলে এখানে কি হবে বুঝতে তখন? পারছি। এখানে হবে তখন 3 2, এখানে হবে 3, এখানে হবে কত 4 আর 2 5 6। বুঝতে পারছো? জি, বুঝছি। আচ্ছা, এরপর এই ধরনের ম্যাথ এগুলো থাকেই, মানে ধরাই দিছিলাম। আচ্ছা, এরপর আমরা এরপর দাঁড়াও, আমি একটু বই চেক করি ক্যাটাগরি স্যারের বইটাতে কি কি আছে। চেক। ক্যাটাগরি পাঁচ প্রকার। তুমি একটু বইটা খুলো, বইয়ের মধ্যে অনেক কিছু পাবো। বলছি। আচ্ছা, এখানে লোড হচ্ছে, টাইম দাও। অক্ষরপত্র বইয়ে বেশি ম্যাথ থাকে মেবি। অক্ষরপত্রে হ্যাঁ থাকে। না, আমি ওটাও নিব কালকে পরশু দেখে। অক্ষরপত্র নিতে পারো। মানে আমার তো বই নেওয়া লাগে না, আমার আম্মু তো লেকচারার, তো আমার তো বই এমনিতেই দিয়ে দেয় সবাই। হুম, ভালোই। মানে সেটাই। দাঁড়াও। হুম, আর অক্ষরপত্রের তো বেশি বেশি দিবে, না দ্যাটস ওয়াই। অক্ষরপত্র থেকে ক্যাটাবে ম্যাথ বেশি থাকে, এটা সত্য। দেখি সলভ কিসে কিতাবুদ্দিনের নাকি। ম্যাথ বেশি থাকে। হ্যাঁ, ক্যাটাবুদ্দিনে ম্যাথ বেশি থাকে। আচ্ছা, আচ্ছা। এটা কেমন সলভ খুলে ফেললাম নাকি? ও, জাস্ট সলভ খুলছি। এই বইয়ের কি সলভও পাওয়া যায় আলাদা? হ্যাঁ, সলভ থাকে। ও আচ্ছা আচ্ছা। না, বইয়ের শেষেই তো উত্তর লিখে দেওয়া আছে, দ্যাটস ওয়াই বললাম। বই শেষে মানে অধ্যায় শেষে। একটা মিনিট। আচ্ছা, এখানে বইয়ের মধ্যে দেখো এখানে অনেকগুলো আছে। সো আচ্ছা, আপনি তো কষ্ট না করে আপনি আমাকে বলেন, আমি আপনাকে পিকচার দিয়ে দিব, না নো না, প্রবলেম দরকার হবে নাই, না। আমি দেখতেছি এখানে, আমি খুলছি তো, তুমি ও দেখতেছো না? আচ্ছা। না, বইয়ের মধ্যে দেখি প্রথম দিকে কোন কোন ম্যাথগুলো তোমাকে এসডিবির দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যাবে আশা করি। আচ্ছা, এখানে প্রশ্নমালা একে, এই যে দেখো প্রথম দিকে এই ম্যাথগুলো করাইছি আজকে, দেখছো বই থেকে করাইছি আসলে। তো এখানে এক নাম্বার করতে পারবা দুটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি কি গুলো করতে পারবা। দেন 2 নাম্বার পুরোটাই করতে পারবা, দেখো এখানে অনেকগুলো কিন্তু আমি করাইছি, দেখছো ম্যাক্সিমাম কিন্তু করাই হয়েছে। এরপর ভাইয়া, 1 নাম্বারে সি নাম্বারে কথাটা কি বোঝাচ্ছে? আহ আচ্ছা, সহগুণক এখনো পড়ে নেই, সহগুণক যখন পড়াবো তখন পড়বা আর কি, এই জায়গাটা খালি ও রাখবা আচ্ছা বুঝছো। আচ্ছা। তুমি কি করবা, ম্যাথ গুলা নোট করে রাখবে, একটা আলাদা খাতা নিবা বুঝছো, খাতা নিয়ে সবগুলা ম্যাথ ক্যাটাবুদ্দিনের যে সবগুলা ম্যাথ সবগুলা সিরিয়ালি নোট করবা। এই সি নাম্বারটা সেটাই। একটু খালি রাখবে, এটা আমি পড়াবো, নেক্সট ক্লাসে পড়াই ফেলবো, নেক্সট ক্লাসে আমার ম্যাট্রিক্স অংশটা ঠিক শেষ আছে, হয়ে ঠিক যাবে আছে। আশা করি। আচ্ছা, এরপর তোমার হচ্ছে যে 2 নাম্বারে সবগুলাই পারবে আশা করি, দুইটা ম্যাট্রিক্স সমষ্টি অন্তর পি মাইনাস কিউ, এই যে 7a - 5b অভেদ ম্যাট্রিক্স, এগুলা বের করতে পারবা। পারবো এরপর এগুলো। 3 নাম্বারে এ বি বি এ গুণ করার এগুলা বের করতে পারবা। দেখছো এগুলো ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমি তোমাকে করাইছি, বই থেকে করাচ্ছি কারণ বইয়ের উপরে লাগবে না, ঠিক আছে। এরপর এই যে এ বি ইন্টু সি গুলো সবগুলো 5 নাম্বারে পারবা। 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বারে যে ফাংশনের জিনিসগুলো আজকে চার দেখাইলাম না। নাম্বার করবো না? হ্যাঁ 4 নাম্বার করবা তো, একই জিনিসই তো, 4 নাম্বারও করবা 5 নাম্বারও আচ্ছা। করবা। এই 6 নাম্বারে দেখো, 6 নাম্বারে এই যে আজকে এ স্কোয়ার এ কিউব এগুলো পড়াইছি না, এই যে ফাংশন গুলা কিভাবে করতে হয় এগুলো করবা বুঝছো। আচ্ছা, এখানে দেখো একটা জায়গায় আছে বি টি, ঠিক আছে, এটা ট্রান্সপোজ, এটা আমি কালকে পড়াবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোনটা ওটা? এই যে দেখো এখানে নাম্বারটা 6-এর এখানে একটা ট্রান্সপোজের ম্যাথ আছে, মানে বি এর উপর টি দিছে, ট্রান্সপোজ মানে হচ্ছে আচ্ছা। তোমার, আচ্ছা আমি দেখাচ্ছি ট্রান্সপোজটা এখনই দেখাই দিই, কোনো সমস্যা নেই, ম্যাথটা যাতে করতে পারো। আচ্ছা, এখানে সবগুলা পারবা আশা করি। এরপর 7 নাম্বারে, একটা অধ্যায়ে এত ম্যাথ! ও মাই গড। হ্যাঁ করতে হবে কিছু, আমার সময় আমার তো শর্ট সিলেবাস বুঝছো, শর্ট সিলেবাসের মধ্যে তাও আমি হচ্ছে গিয়ে তোমার
সরল রেখা এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি হচ্ছে যে কেতাবুদ্দিন স্যার এটা তুলিনি। হ্যাঁ নর্মালি করছিলাম। আমার তখনই 5টা মোটা মোটা খাতা ছিল, 5টা, বুঝছো? সো তোমার 6 থেকে 7টা হবে, কোনো সমস্যা নেই, করতে হবে সিরিয়াল বাই সবগুলা করবা। কেতাবুদ্দিন স্যারের ম্যাথ গুলো হচ্ছে যে তোমাকে লেভেল ওয়াইজ একটু বাড়ায়, যেমন ধরো আপনাদের পরীক্ষা হয়েছিল ভাইয়া নাকি অফ হয়ে গেছিল? অফ হয়ে গেছিল ভাই, কিছু করার নেই, ফিজিক্স পরীক্ষা হয়েছিল, দেন এ- হঠাৎ করে মারামারি করে অফ হয়ে গেছে। কি হ্যাঁ, বলতো? ও আচ্ছা আচ্ছা, আপনি ওই বেজের। হ্যাঁ তোমাকে আমি আচ্ছা, বলতেছি বুঝছি কাহিনী, বুঝছি। ধৈর্য ধরো। এরপর ধরো এখানে 7টাও করতে পারবা, 7টা ফাংশন আছে, আমার কিছু না। আহ, এখানে এফ অফ কে না, এটা হবে এফ অফ এ, বুঝছো? ওই যে 7 নম্বরে ডি যেটা আছে এটা হবে এফ অফ এ, এটা কে হবে না। আচ্ছা। সাথে তো ডি নাই, সি পর্যন্ত। হুম। 7এর ডি সাত, আছে। আচ্ছা এটা এ বি সি, আমার আচ্ছা বই তো এখানে সি পর্যন্ত দেওয়া। এই দেখো তুমি স্ক্রিনটা দেখো, এখানে বি সি ডি না, এটা আসলে এ বি সি হবে। সো এখানে দেখো এফ অফ কে একটা আছে, এটা এফ অফ এ হবে। আচ্ছা এই এতটুকু করবা, 7 পর্যন্ত করবা, বুঝতে কি পারছো? ভাইয়া, আমি বুঝিনি লাস্ট কথাটা কি বললেন? এখানে কোনটার একক এ হবে? এইখানে দেখো, তুমি স্ক্রিনটা দেখো, এখানে বি সি ডি না, এটা আসলে এবিসি হবে। হ্যাঁ। সো এই যে এই 3 নম্বর ম্যাটটা এখানে এফ অফ কে লেখা আছে না, এটা এফ অফ এ হবে। ও আচ্ছা, এটা বলতেছে না, আমার বইয়ে ঠিক করে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, এটা এফ অফ এ তাহলে হয়েছে। আচ্ছা এরপর এগুলো হচ্ছে আমরা কালকে করব, এরপর এগুলো এখন পারবা না। আচ্ছা একটা মিনিট, এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেন। এতটুকুর মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে কেমনি কি? ও আচ্ছা, বিপরীত বিপরীত ম্যাট্রিক্সে বিপরীত ভেক্টরে ম্যাট্রিক্স আছে মনে হচ্ছে হয়। পরের চ্যাপ্টার, সরি সরি, পরের চ্যাপ্টার, আচ্ছা। সমঘাতী অব্যাঘাতী। আচ্ছা আমি নেক্সট ক্লাসে হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স পর্যন্ত করাই ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি এই যে 7 পর্যন্ত এসডব্লিউ করবে, বুঝছো? আচ্ছা। 7 পর্যন্ত অনেকগুলা আর ওর ম্যাথ। ভিতরে যেগুলো পড়ানি ওগুলো তো করতে পারবো না। হ্যাঁ আরে এর মধ্যে জাস্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ায় না, এটা এখনই পড়াই দিচ্ছি, 2টা মিনিট টাইম দাও, বুঝছো? ও 7 আচ্ছা, পর্যন্ত তুমি ঠিক আছে। সবগুলা করতে পারবা, সবগুলা বুঝে না, বুঝে ওই যে করবা। আরেকটা না সহগুণক আছে, ওইটাও তো পড়ানি। হ্যাঁ ওইটা পরে ক্লাস করাবো, ওটা একটু খালি রাখলে হবে, আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। ঠিক আছে, তুমি যেগুলো পারবা না এগুলো খালি রাখবে, এগুলো আমি করাবো, এমন আমি তোমাকে সবগুলো গুছাই দিব, তোমার আমি কোনো কিছু বাদ রাখবো না, এটা শিওর থাকো। ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে যে তোমার এই যে 7 পর্যন্ত তো করবা, আর বাকিগুলো হচ্ছে আমি তোমাকে কাল নেক্সট ক্লাসে শিখাবো। এখন আসো তোমার করি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটু দেখো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে, আচ্ছা দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এরকম, যে মনে করো আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, যে এ হচ্ছে আমার, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে দেখতেছো না বোর্ড? জি ভাইয়া, দেখছি। আচ্ছা এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্স। এখন ধরো এ ট্রান্সপোজ, সেটাকে আমি এ টি দ্বারা লিখি, এ ট্রান্সপোজ হবে কি জানো? জাস্ট তুমি রো গুলাকে কলাম করে দিবা, রো গুলা হবে কি আমার কলাম, মানে এখানে 1 2 3 রোতে আছে না, এটা হবে 1 2 3। এরপর 4 5 6 রোতে আছে, এটা হবে কি 4 5 6। এরপর 7 8 9 আমার রোতে আছে, এটা হবে কি আমার 7 8 9। বুঝতে পারছো? ও আচ্ছা, মানে রো এটাই। গুলো কলাম হয়ে যাবে। হ্যাঁ জাস্ট রো কলাম, কলাম রো হয়ে যাবে, উল্টাই যাবে সবকিছু। আচ্ছা এখন ধরো আরেকটা দিলাম, যে ধরো এ হচ্ছে আমার 2 3 4 5 6 7 8, তাহলে এটা কি হবে? বেশি কিছু হবে না, তুমি একটা কাজ করবে, দেখো তোমার তোমার খাতায় তো এটা করা সম্ভব না, আমার ট্যাবে করা সম্ভব। আমি এটাকে কপি করছি, ঠিক আছে, কপি করে পেস্ট করছি, এবার এটাকে ঘুরাইয়া দিছি, এই যে এটাই আমার ট্রান্সপোজ, দেখছো? ট্যাবে লেখা কত সুবিধা, এই যে। আচ্ছা সরি, এটা উল্টা ভাবে ঘুরাইছি, ভাবে ঘুরানো উচিত ছিল। এটা হবে টু তাহলে থ্রি আমিও ফোর লিখি আর কি করবো। হ্যাঁ 2 3 4 6 7 8, বুঝতে পারছো? এই যে 2 3 4টা কি জি। হয়ে গেল, এখানে কলাম হয়ে গেল, আর 6 7 8টা হুম কি হয়ে গেল, এখানে কলাম হয়ে গেল। বুঝা গেছে? হুম। এটাই ট্রান্সপোজ, এর জি। থেকে আর কিছু না। এটাকে আমরা এ টি, আচ্ছা। অথবা আমরা মাঝে মধ্যে এ বার এইভাবে লিখে থাকি, বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। এগুলাই ছিল 7 নাম্বার পর্যন্ত, এগুলোই। আর সহগুণকের গুলো আমি যেগুলোকে নেক্সট, আগে পূরক সেট বলতো। পুরো সেটের সাথে এভাবে মিলাতে যাও না, মারা রাখা যাবে। সো আমি তোমাকে নেক্সট ক্লাস না হচ্ছে না, যে, তা বলছি না, আমি চিহ্নটার কথা হ্যাঁ বলছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমি বাকিগুলো পড়াবো, এটা আমারই কিছু না। নেক্সট ক্লাসে আমার ম্যাট্রিক্স অংশটা শেষ হয়ে যাবে, এরপর আমি নির্ণয় শুরু করবো। ঠিক আছে, নির্ণয়টা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখি। তোমার কোনো কিছু কোশ্চেন থাকলে থ্যাংক ইউ। বলতে পারো এখন।